আচ্ছা, লাইভ দেখাচ্ছে। ওকে। নমস্কার, শুভ সন্ধ্যা। বেস ক্যাম্পের নতুন ইনিশিয়েটিভ কাম অ্যাজ ইউ আর টক শোতে আপনাকে স্বাগত। কাম অ্যাজ ইউ আর বেসিক্যালি একটা টক শো যেখানে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল প্লেয়ার এবং বিভিন্ন মিউজিশিয়ানদের নিয়ে আড্ডা মারবো, তাদের মিউজিক জার্নি, মিউজিক টেস্ট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তার নাম সুমন চক্রবর্তী। তিনি অসামান্য একজন ড্রামার, অসামান্য একজন তবলা প্লেয়ার এবং আরো অনেক ইনস্ট্রুমেন্ট বাজায়। তো তাকে শর্টে পার্কাশনিস্ট বললে সব থেকে বেটার অপশন হবে, পার্কাশন প্লেয়ার। তো তাকে আমরা করতালির সঙ্গে স্বাগত জানিয়ে নিচ্ছি। এই তো দেখা যাচ্ছে। এক- একদম কারেক্ট আছে। হ্যাঁ, একদম, কেমন চলো। আছিস বল? এমনি শুনতে পাচ্ছ তো? একদম ঠিক আছে, শুনতে পাচ্ছি। লকডাউন কেমন চলছে আগে বলো? লকডাউন একই রকম চলছে রে, জবের থেকে শুরু হয়েছিল একই রকম চলছে। আর কি মানে আছে ভালো না তুই? খারাপ? ভালোই চলছে, আমার সবসময় ভালোই চলে। একদম কারেক্ট ভালোই কথা চলে বলে। না? হ্যাঁ, তুই কেমন আছিস বল? আচ্ছা, আমি ঠিকঠাক। মানে প্রথম দিকে একটু খারাপ লাগছিল, একটু ডিপ্রেস ছিলাম, বাট এখন ঠিকঠাক, এখন পারফেক্ট। জমিয়ে ওটা সবাই এখন মানিয়ে নিয়েছে ব্যাপারটাকে। মানিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি 7 মাস কম তো নয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। 7 মাস প্রায় হয়ে গেছে। আচ্ছা, এখানে দুজন ভিউয়ার্স এসছে, তো তাদেরকে একবার কাইন্ডলি একটা কমেন্ট করে দাও যে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, আমার কথা কি কে কে আছে বলতো? আমি তো দেখতে পাচ্ছি না, যাই হোক। আমিও তো দেখতে আমার পাই না কথা অ্যাকচুয়ালি কি এই স্ট্রিমিয়ারটা না এরকম একটা সমস্যা যে কে কে আছে দেখা যায় না। ফেসবুক আচ্ছা, যাই লাইভ হোক, থেকে যারা যারা আছো, হ্যাঁ আমি বলে দিচ্ছি, যারা যারা আছো তারা কি আমাকে শুনতে পাচ্ছো? মানে ঠিকঠাক শোনা যাচ্ছে? আমার আচ্ছা, মনে হয় কমেন্ট প্রবলেম করবে। হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আহ, প্রয়াস দাস বলেছে সুমন দা লাভ 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 লাভ। প্রয়াস প্রয়াস খুব ভালো ছেলে, ও একজন ড্রামার, ড্রামস বাজাচ্ছে। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে থাকে প্রয়াস, আমার ভাইয়ের মতো, খুব ভালো ছেলে, মিউজিশিয়ান একজন। আচ্ছা, ঠিক আছে। লোকে আসতে থাকুক, আমরা শুরু করি, হ্যাঁ, আজকেরটা। হ্যাঁ, একদম। ওকে। দেখো, সবাইকে আমি যেটা বলি তোমাকেও বলছি, যদি ছোট করে একটা ইন্ট্রোডাকশন দাও, বেটার অপশন যে মানে তুমি কোথায় থাকো এবং কোথায় বাজাও, কিরকম, কবে থেকে মিউজিক করছো, এরকম টাইপ কিছু ছোট একটা ইন্ট্রোডাকশন। দেখ, থাকি বলতে বাড়িতেই থাকি, হ্যাঁ, বুঝতে পারলি? যাই হোক, আমি সাউথ কলকাতায় থাকি, মানে আমার বাড়ি হচ্ছে হুম। অ্যাকচুয়ালি বাটানগরের দিকে। হুম। আচ্ছা। আর মিউজিক শুরু করেছি বলতে গেলে একদম ছোট থেকেই শুরু করেছি মিউজিক, কারণ আমার বাবা তবলা বাজায়, মানে বাই প্রফেশন বাবা তবলা প্লেয়ার আর কি। তো ছোট হুম। থেকে তবলা দিয়ে শুরু করেছিলাম। হুম। তারপরে হট করে ড্রামসে শিফট করে যাই আর কি। তারপর সেখান আচ্ছা। থেকে ড্রামস শিফট করার পর থেকে বিভিন্ন রকমের পারকাশন ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, কিন্তু বেসিক হুম। শিক্ষাটা আমার তবলা থেকে শুরু হয়েছে। বাবার কাছে তবলা শেখা, তারপরে সেখান থেকে ড্রামস, এবার ড্রামস টুটুলদার কাছে ড্রাম শিখতাম, কচুদার কাছে ড্রামস শিখতাম। তারপরে তো বিভিন্ন জনের কাছে যেটা হয় আর কি, গিয়ে 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 হুম। শেখা, শুনে শুনে শেখা, সেটা তো চলতেই থাকে সবসময়। হ্যাঁ, এরকম হুম। ভাবেই শুরু হয়েছে গান বাজনা ব্যাপারটা। আর ওটা নিয়েই চালিয়ে যাচ্ছি, মিউজিক নিয়েই চালিয়ে যাচ্ছি। অন্য কিছু আমি আর করতে পারিও না, এটাই করতে পারি, তো এটাই করে যাচ্ছি। এবার দেখা যাক কিভাবে কি হয়। হুম। কিন্তু আমার মানে শুরু একদম ছোটবেলা থেকেই একদম তবলা দিয়েই গান বাজনা আমার শুরু, ওটা দিয়েই হচ্ছে আর কি ব্যাপারটা। আচ্ছা, মোটামুটি কমেন্ট যা আসছে তাতে বলছে যে ক্লিয়ার শোনা যাচ্ছে। আর এখানে আচ্ছা, পৌলস্ত্য বলেছে হাই গাইস। পৌলস্ত্য হচ্ছে আমার খুব ভালো বন্ধু এবং খুব আচ্ছা, ভালো আচ্ছা। লেখক। হ্যাঁ, হুম। ওর ডাক নাম হচ্ছে তাহলে ডিঙ্কা। এবং এবং আমি এটা ওকে প্রত্যেকটা সেশনে আমি বলি যে ও খুব ভালো লেখক, সেই জন্য এর আগের দিন ফোন করে ও কমপ্লেন বাহ! করেছে, ভাই প্রত্যেকটা সেশনে বলবি না যে আমি লেখক, আমার নিজের লজ্জা লাগে। ঠিক না, আছে। যে ভালো লেখক তার সম্বন্ধে সবসময় বলা যায়। হ্যাঁ, মানে আমার সত্যি ওর লেখা এত সুন্দর লাগে। ও কিন্তু একজন ভোকালিস্ট, মানে খুব সুন্দর গানটাও গায়। যেমন আচ্ছা, রক, মানে যেমন নর্মাল ক্লিন ভোকাল করে ঠিক তেমনটাই, কিন্তু ততটাই সুন্দর গ্রাউল করে। ঠিক আছে। বাহ! ভালো, খুব ভালো। মানে ওকে আমি প্রথম যেই সেট আপে দেখি সেখানে ও ক্লিন ভোকাল করছে, এবং সেকেন্ড যেই সেট আপে দেখি সেখানে ও গ্রাউল করছে। ঠিক আছে, মানে বাহ! এটা আমি মানে 1 মাসের ব্যবধানের কথা বলছি। ঠিক আছে, মানে এক এক মাসে ধরো দেখলাম, ধরো মাসের 1 তারিখে দেখলাম যে ও ক্লিন ভোকাল করছে, পরের মাসের 1 তারিখে দেখছি ও গ্রাউল করছে। ঠিক আছে, এবং আচ্ছা, দুটোই অসামান্য করে। অল দ্য বেস্ট, ফাটিয়ে কাজ কর, ফাটিয়ে কাজ কর। আচ্ছা। আচ্ছা, তুমি যেহেতু তবলা শিখেছো সেই কারণে তোমাকে আমি একটা প্রশ্ন করছি। ঠিক আছে, এই প্রশ্নটা সাধারণত আমি হ্যাঁ, মানে করছি না ইদানিং। ঠিক আছে, যে আমাদের যেমন বেসিসদের একটা কথা আছে যে অ্যাকোস্টিক গিটারটা আগে খুব শেখাটা ইম্পর্টেন্ট, তবে গিয়ে তুমি বেসিস শিফট করলে সুবিধা হবে। তোমাদেরও ড্রামারদের ক্ষেত্রেও আমি এটা অনেক
অনেকবার শুনেছি যে তবলাটা শেখাটা আগে ইম্পর্টেন্ট, তারপরে ড্রামটা শিখলে সুবিধা হয়। তুমি যেহেতু তবলা এবং ড্রাম দুটোই বাজিয়েছো, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় এই কথাটা কতটা যথাযথ? দেখ, আমার যেটা মনে হয়, তুই যেটা বললি গিটারিস্টের ব্যাপারটা, মানে বেসিস্ট যারা হবে তারা অ্যাকোস্টিক গিটারটা শেখা উচিত, এটা আমার থেকেও বেটার যারা বেসিস্ট আছে বা গিটারিস্ট আছে তারাই বলতে পারবে, বুঝতে পারলি? কিন্তু আমার যতটুকু আমার মনে হয় যে কোনো গিটারিস্ট সে মানে আমার মনে হয় প্রথমে অ্যাকোস্টিক গিটারটা দিয়ে শেখাটা উচিত, আমার যেটা মনে হয়। এবার হুম অবভিয়াসলি গিটারিস্টটা অনেক অনেক ভালো বলতে পারবে। হ্যাঁ, হুম তো মানে আমার যেটা মনে হয় সেটা বললাম আর কি। আর হুম তবলা যেটা তুই বললি, মানে অনেকেই বলে সেটা অবভিয়াসলি তুই ঠিকই বলেছিস যে তবলা শিখলে ড্রামসে অনেকটা কাজে দেয়, বা হুম অবশ্য অনেকে বলে যে আগে তবলা শেখা উচিত তারপর ড্রাম শেখা উচিত, অনেকে অনেক ভাবে হুম এই জিনিসটাকে বলে। এইবার দেখ, মেন ব্যাপার হচ্ছে তবলা শিখলেই যে ড্রাম ভালো বাজানো যাবে এমন কোনো কথা না। হ্যাঁ, আবার তবলা না শিখেও ভালোর মতো ড্রাম মানে ড্রামস বাজানো যায়, বুঝতে পারলি? হুম কিন্তু তবলা একটা এমন মাদার ইনস্ট্রুমেন্ট মানে রিদিমের, যেটা না অনেক কাজে দেয় যে কোনো রিদিম ইনস্ট্রুমেন্টের জন্য। মানে তুই যদি তবলা দিয়ে শুরু করিস, হুম তারপরে বিভিন্ন রকম যে পারকাশন ইনস্ট্রুমেন্ট গুলো তুই আস্তে আস্তে বাজাবি, যেরকম ইন্টারেস্ট তোর হচ্ছে, সেখানে না মানে তবলাটা শিক্ষা থাকলে তোর তাল সম্বন্ধে প্রচুর অনেক নলেজ হবে, বুঝতে হুম পেরেছিস? মানে তবলাকে কেন বলে যে মাদার ইনস্ট্রুমেন্ট, মানে তবলাটা শেখাটা হ্যাঁ দরকার। মানে আমার যদি মনে হয়, অ্যাকচুয়ালি আমারও মনে হয় যে তবলাটা শেখা উচিত। এবং অনেক ড্রামারকে আমি দেখেছি যারা হয়তো তবলা শেখেনি, তারা ড্রামস হুম দিয়েই শুরু করেছে, এবং তারা কিন্তু পরে তবলা শিক্ষাটা নিয়েছে বা নিচ্ছে হয়তো। মানে আমি বলছি না তবলার লাগি বাজাচ্ছে কি রেলা বাজাচ্ছে কি টুকরা ওখানে অনেক রকম জিনিস আছে সেগুলো বাজাচ্ছে, কিন্তু তারা বেসিক তালগুলো শিখছে। হুম এবার দেখ, অনেক রকম তালের তো ব্যাপার হয়, ধর 4 মাত্রা, 3 মাত্রা, 5 মাত্রা, 7 মাত্রা, অনেকই হয়। এবার ইন্ডিয়ান ক্লাসিক্যাল কিছু কিছু ফরম্যাট আছে যে যেটা আমরা ধর 16 মাত্রা ত্রিতাল বলি। হ্যাঁ, হুম দাদরা 6 মাত্রা, কার বা 8 মাত্রা, ঝাপতাল দশ হুম মাত্রা মানে এরকম, বা ধর রূপক 7 মাত্রা, এরকম পঞ্চম সরি 15 মাত্রা। হ্যাঁ, হুম দ্বিচন্ডী 14 মাত্রা, অনেক প্রচুর এরকম বোল আছে। এবার এই বোলের যদি বেসিক মানে ধাঁচটা লোকে জানতে পারে, বেসিক স্ট্রাকচারটা, মানে ভাগগুলো কিরকম কিরকম বেসিক ভাগ আমি বলছি। মানে হতে পারে দেখ, তুই যদি 7 মাত্রা বাজাস, তুই 4 আর 3-এও ভাগ করতে পারিস। কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান হুম, ক্লাসিক্যালে কি 3 আর 4-এর ছন্দ, মানে 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4, এইভাবে সাত হুম মাত্রা হয়। ঠিক আছে, মানে হুম ইন্ডিয়ান ক্লাসিক্যাল যেটা আমরা তবলায় আমরা দেখেছি। এবার হুম সেই জিনিস তুই ড্রামসে অ্যাপ্লাই করিস, যদি তবলার জিনিসগুলো জানিস তাহলে না তোর একটু হলেও মানে একটু ডিফারেন্ট ওয়েতে হলেও তুই বাজাতে পারবি জিনিসগুলো। হুম মানে ওই জিনিসটা যদি তুই মাথায় রাখিস, বা ধর ছন্দ, হুম 1 2 3 4, ধর এই জিনিসটাই হয়তো হুম একটা ক্লিক চলছে, টাক 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 টাক, মানে 1 2 3 4। এবার তুই তবলার যে জিনিসগুলো যদি জানিস যে হুম ডাবল কিভাবে হয়, হ্যাঁ 3 3 ছন্দ কিভাবে হয়, 4 4 ছন্দ কিভাবে হয়, এবার কি হুম হয় বেসিক্যালি, মানে 2 2 ছন্দ মানে ডাবল যেটা হয়, বা 4 গুণ যেটা হুম হয়, হুম, অনেকেই বুঝতে পারে বা হ্যাঁ অনেকে বাজাতে পারে, কিন্তু 3 ছন্দটা হুম অনেকে বুঝতে পারে না, হুম বুঝতে পেরেছিস? মানে হয়তো ক্লিক চলছে টাক 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 টাক, কিন্তু তুই হুম ড্রামসটা 3 3 ছন্দে বাজাচ্ছিস, হয়তো বেসিক রকটাই, আচ্ছা বুঝতে পেরেছিস? কি হয় না, ধর আমি তোকে যদি একটা উদাহরণ দিই, ধর ধিক চিক তাক চিক, ধিক চিক তাক চিক বাজাচ্ছিস তো, হুম এর হুম ডাবলটা হুম ধিক চিক তাক চিক, ধিক চিক তাক চিক, হুম তাই? যদি হুম তোকে হুম 3 3 ছন্দে বাজাতে বলা হয়, যারা তবলা হুম শিখেছে তারাই কিন্তু সেটা বাজাতে পারবে, কিরকম হবে বুঝতে সেটা পারলি? মুখে বললে? হ্যাঁ, এবার ধর আমি তোকে সিঙ্গেলে দেখাচ্ছি, ধিক চিক তাক চিক, ধিক হুম আমার হাত দেখা যাচ্ছে কি? আমার হাত তো হ্যাঁ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে, মানে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, একটু এই সাইডে নিয়ে আসো, মানে সরে যাচ্ছে ওই সাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে। ওই side। ধর টাক 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 টাক, হ্যাঁ, ধিক চিক হুম তাক চিক, ধিক চিক তাক চিক চলছে, ক্লিক চলছে। হুম এবার ধর ডাবল বাজাচ্ছিস, হুম ধিক চিক তাক চিক, ধিক চিক তাক চিক, ধিক চিক তাক চিক, ধিক চিক তাক চিক। 3 3 ছন্দ কিভাবে হচ্ছে, টাক 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 টাক, ধিক তাক চিক, ধিক তাক চিক, ধিক চিক চিক, ওয়ান। সেম আচ্ছা। ক্লিকটা চলছে,
চিক তাক চিকটা তুই 3 বার বাজাচ্ছিস, মানে 3 ছন্দ, ক্লিকটা চলছে। এটা এটা শুধু ড্রামা, এটা তুই বেস বাজাচ্ছিস, যদি তুই গিটার বাজাচ্ছিস সেখানেও তুই করতে পারবি, রিদিমের অবশ্যই অবশ্যই সঙ্গেও তুই করতে পারবি। অবশ্যই। হ্যাঁ, এবার যদি আমি দেখাই, যদি আমি তোকে আমি যদি দেখাচ্ছি, ধর মানে ধিক চিক তাক চিক, হ্যাঁ ধর হলো ডাবল, এরপরে ডাবলটা সিঙ্গেল বাজিয়ে ডাবল দেখাচ্ছি। হলো, এবার 3 ছন্দ কিভাবে, একবার সিঙ্গেল দেখাচ্ছি, ডাবল দেখাচ্ছি, তারপর 3 ছন্দ দেখাচ্ছি, কিক চলছে কিন্তু সেম, টাক 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 হচ্ছে। বুঝতে পারলি? যদি আমি তোকে ওয়ান মানে আমি যদি তোকে সিঙ্গেল আর ডাবল, জাস্ট একবার সিঙ্গেল একবার ডাবল ছন্দে দেখাই, তাহলে কি হচ্ছে, দেখ সিঙ্গেলটা সরি চিক টাক চিক ওয়ান, এবার যদি গুনিস 1 2 3 4, 1 2 3 4, ধিক চিক তাক চিক, 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 ধিক চিক তাক চিক 1। বুঝতে পারলি? তুই 3 ছন্দ ডান্সটা বাজাচ্ছিস। এবার এরকম ধর সেম তুই ক্যালকুলেশনে যদি 5 জানিস 7 জানিস, তুই সেম ক্লিকে 5 7 বাজাতে পারবি, এগুলো ডিপেন্ড করে। ধর ক্লিক চলছে 1 2 3 4, 1 2 3 4, তুই তো 5 বাজাচ্ছিস সেম ইয়েতে, তাহলে কি হচ্ছে 1 2 3 4, তাকে তাকাটে 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 তাকে তাকাটে। বুঝতে পারলি? ধর ক্লিকে এখানে 5 যাচ্ছে, এখানে 6 যাচ্ছে, এখানে 7 যাচ্ছে, এখানে 8 যাচ্ছে, যদি সেরকম করিস, ক্লিক ক্লিক চলছে 1 2 3 4, তাকে তাকাটে তাকে তাকাটে তাকে তাকাটে তাকে তাকাটে তাকাটে ধেকেটে তাকাটে ধেকেটে তাকাটে ধেকেটে তাকাটে ধেকেটে তাকাটে তাকে দিন 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 তাকে দিন তাকে দিন 1। তাহলে কি হলো, তাকে তাকেটে তাকে তাকেটে তাকে তাকেটে তাকে তাকেটে তাকেটে ধেকেটে তাকেটে ধেকেটে তাকেটে ধেকেটে তাকেটে তাকেটে তাকে দিমি তাকেটে তাকে দিমি তাকেটে তাকে দিমি তাকেটে তাকে দিমি তাকে দিমি তাকে চিহ্ন তাকে দিমি তাকে চিহ্ন তাকে দিমি তাকে চিহ্ন তাকে দিমি তাকে চিহ্ন 1। তুই সেম ক্লিকে 5 6 7 8 বাজালি, তুই সেটা ডান্সও করতে পারিস। দেখ দেখ তাক দেখ দেখ তাক তাক দেখ তাক দেখ 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 তাক দেখ দেখ চিং তাক দেখ 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 তাক দেখ তাক দেখ তাক দেখ তাক টাকা দিস। বুঝতে পারলি? এই জিনিসগুলো তুই ফরম্যাট গুলো করতে পারবি, জানতে পারবি, বাজাতেও পারবি, এবং যেগুলো খুব ইন্টারেস্টিং হয়। হ্যাঁ অবশ্যই, মানে তাল তাল ভাঙাটা সবসময় একটা ইন্টারেস্টিং ব্যাপার থেকে যায়, মানে চারের মধ্যে কি করে বেশি বাজাবে, এটা সত্যি মানে তাল ব্যাপারটা সত্যি খুব ভালো। মানে এবং তুই সেটা চারের মধ্যে কি, চারের মধ্যে তুই 6 বাজাচ্ছিস, 5 বাজাচ্ছিস, 7 বাজাচ্ছিস, বুঝতে পারছিস? এই জিনিসগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট হয় আর কি। অবশ্যই। আচ্ছা, আচ্ছা যেহেতু পেজটা বেস ওরিয়েন্টেড, সেই জন্য তোমাকে জাস্ট আমি একটা বেসের প্রশ্ন করে নিচ্ছি। সেটা হচ্ছে, তুমি যে সেটআপে কাজ করছো, সেই সেটআপে তুমি তোমার বেস প্লেয়ারকে কিভাবে দেখছো? আই মিন টু সে, তোমার কাছে একটা বেস প্লেয়ার ইম্পর্টেন্সটা কিরকম? দেখ, আমার কাছে বেস প্লেয়ার ইম্পর্টেন্ট বলতে গেলে ডিপেন্ড করছে রে, আমার মানে আমার সঙ্গে যে বাজাচ্ছে সবার আগে ডিপেন্ড করছে আমরা কোন মিউজিক বাজাচ্ছি। প্রত্যেকটা মিউজিকের ডিফারেন্ট স্টাইল অফ প্লেইং হয়। আগে দেখতে হবে যে আমি মিউজিক বাজাচ্ছি এবং সেই মিউজিকটা জেনে বাজাবো, প্রথম কথা। আর বেসের যেটা প্রথম, একটা ড্রামার আর বেসের সব থেকে ভালো সম্পর্কটা কি, যে লক করা, যেটা বলে বেসিক জিনিসটা লক করা। হ্যাঁ, আর তারপরে আমার যেটা সব থেকে ভালো লাগে বেসিক থেকে, যেটা আমি আশা করি, সেটা হচ্ছে লক। ধর মানে লক বাজানোটা খুবই দরকার, এবং সেখান থেকে মানে বেরিয়ে লকটাকে রেখে পকেট প্লেইং করা। বুঝতে পেরেছিস? মানে ঠিকঠাক পকেটে প্লেইং, এবং সেটা অবশ্যই ওভার প্লে না। বুঝতে পেরেছিস? ওভার প্লে নয়, যে ঠিকঠাক পকেটে। অনেকে দেখবি খুব কম বাজায় কিন্তু এত সুন্দর পকেটে প্লেইং করে, শুনতে খুব ভালো লাগে। বুঝতে পারছিস? অনেকে আছে খুব মানে হয়তো কম বাজাচ্ছে, সেটা গিটারেও তাই ঠিকঠাক জায়গায় পকেট গুলোতে প্লে করা।
বুঝতে পারছিস? এটা হচ্ছে আচ্ছা, ব্যাপার। এবার তুই একটা কোয়েশ্চেন। হ্যাঁ, বলো বলো, কন্টিনিউ করো। না সেটাই বললাম, এবার এবার তুই যেরকম ধরনের জনর অফ মিউজিক করছিস সেরকম জনর অবভিয়াসলি তোকে বাজাতে হবে। হুম। আচ্ছা, কলকাতার মধ্যে তোমার সব থেকে প্রিয় বেস্ট প্লেয়ার? এই যে নাম আমি বলতে আমার সবাই বিশ্বাস করে এখন, আগে যারা আমাদের আমরা তো আগে ভাই আমি বলতে গেলে মোটামুটি এখনকার না একটু আগেই, আমি না হুম নাম বলে শেষ করতে পারবো না। যদি কারোর নাম মিস করি সে বলে তুই আমার নাম বলবি না, অবভিয়াসলি সে হয়তো হেভি বাজায়। এবার দেখ কলকাতা, আমি যেটা বলতে হয় কলকাতা যদি তুই বেশ বলিস, দেখ কজনের নাম আমি তো বলতে পারি, ঠিক আছে? যেমন দেখ আমার ওয়ান অফ দ্য ফেভারিট যদি মানে বলতে পারি, মানে যারা ভালো ভালো বেশ আমি যাদের সঙ্গে বাজিয়েছি, হ্যাঁ, হুম হুম। সানি, সানি ভট্টাচার্য, একদম সবাই অসাধারণ। চিনি। সানির বাজনা আমার খুব ভালো লাগে, সানির সঙ্গে আমি বহু বছর বাজিয়েছি। মানে যাদের সঙ্গে বাজিয়েছি সানির বাজনা আমার ভীষণ ভালো লাগে। হুম নোরা তো আমার ব্যান্ডমেট, নোরার সঙ্গে তো এত বছর বাজিয়েছি, অবভিয়াসলি নোরার সঙ্গে বাজাতে ভালো লাগে। ডোডোদার হুম। সঙ্গে আমি বহু বছর বাজিয়েছি। আচ্ছা। হ্যাঁ, ডোডোদা মহুলদা আর কি। হ্যাঁ হ্যাঁ ডোডোদা হ্যাঁ, জানি। ভীষণ ভালো লাগে ডোডোদার সঙ্গে বাজাতে। মানে বেশি যে হুম। কুশলের সঙ্গে বাজাচ্ছে, কুশল এখন বাজাচ্ছে ভীষণ ভালো প্লেয়ার। কুশল এখনকার মানে মানে এখনকার ইয়ে সময় বলতে পারি খুব ভালো এখন কুশল, যাবে। খুব সত্যি ভালো ভালো। বেসিস। হ্যাঁ, তারপরে হুম। যদি বলি বাচ্চা দারুণ বেসিস, মানে কোনো কথাই হবে না। বাচ্চাদা। হ্যাঁ, বাচস্পতি, ঠিক আছে? হ্যাঁ, এরকম অসাধারণ। বেসিস, হ্যাঁ বেসিস এরকম অনেক আছে ভালো ভালো। ইভেন রূপঙ্কর দার সঙ্গে যে বাজায় সায়ন, আমার ওর প্লেইংও ভীষণ হুম ভালো লাগে। হুম, ও প্রচন্ড জান। গ্রুভি, খুব গ্রুপ মানে প্লেইং করে। তো এরকম প্রচুর আছে আর কি বেসিস, মানে কাকে ছেড়ে আমি কাকে বলবো, বুঝতে পেরেছিস? তো এটাই হচ্ছে ব্যাপার। মানে এখন সবাই ভালোই বাজাচ্ছে, মানে আমি এদের সঙ্গে আমি এদের সঙ্গেই বেশি বাজিয়েছি বলতে গেলে, যদিও যদিও বাচ্চার সঙ্গে খুব একটা বেশি বাজাইনি, কিন্তু বাদ বাকি যাদের বললাম সবার সঙ্গে আমি মানে বাজিয়েছি আর কি। তো আমার বেশ ভালো লাগে ওর সঙ্গে বাজাতে। রিসেন্টলি কুশলদা এসেছিল আমাদের মানে এই অন্য একটা আমাদের এটা মানে বেলি এই বেসের মানে এই পেজের যেটা সিরিজটা, মি অ্যান্ড মাই বেস গিটার, ওই সিরিজটাতে কুশলদা এসেছিল রিসেন্টলি। এবং তারপরে নোনাদাও এসেছিল, মানে হ্যাঁ দুজনকেই নোনা আনা হয়েছে। হ্যাঁ 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 তুমি দেখেও ছিলে মনে হয় নোনাদারটা মনে হয়। হ্যাঁ, আমি ওটা পরে দেখেছি, দিনকে দেখিনি। হুম। যাই হোক, এই আচ্ছা হচ্ছে এবার ব্যাপার। তোমার কথা বলো। তুমি তুমি একটা ব্যান্ডে কিরকম প্লে করতে ভালোবাসো, মানে অ্যাজ এ ড্রামার? বা যদি আমি কোশ্চেনটা অন্যভাবে করি, ধরো একটা গান যখন কম্পোজিশন যখন তৈরি হচ্ছে, তখন তুমি কিভাবে জিনিসটাকে ক্রিয়েট করো, তোমার লাইন্সটা কি করে তুমি ক্রিয়েট করো? দেখ প্রথম কথা যেটা তুই বললি না যে আমি যখন ব্যান্ডে বাজাই তখন কিরকম ভাবে মানে বাজাই আর কি, ব্যাপারটা যদি বললি প্রথম হুম কথা না, আমি আমার লিমিটেশনটা খুব ভালো মতো বুঝি, বুঝতে পেরেছিস? মানে কোথায় আমার লিমিটটা গিয়ে আটকে গেছে। হুম এবার ধর অনেকে ধর আমাকে বাজনা শুনে বা অনেকে ধর অফার করে বাজানোর জন্য, কিন্তু সেখানে যেমন একটা হুম জায়গা দিয়ে হয়তো অফার করলো সেই প্লেইংটা আমি করতে পারি না। ধর মেটাল বাজাতে বললাম, আমি কিছু জানিই না, আমি বাজাতেই পারবো না, বা হার্ট আমি বাজাতে পারবো না, বুঝতে পেরেছি? মানে সবার একটা এবার দেখ, এবার আমি হুম। যেরকম ধরনের মিউজিক পছন্দ করি, আমি মানে সেখানেই কমফোর্টেবল হবো অবভিয়াসলি বাজানোর জন্য, ঠিক আছে? তো অবশ্যই। ওই একটা লিমিটেশন বোঝা উচিত যে আমি কোথায় বাজাতে পারবো বা কোথায় বাজাতে পারবো না। এবার হুম যেখানে আমি বাজাই ধর, বা হুম যেখানে যেখানে বাজিয়েছি, আমি প্রচুর মিউজিশিয়ানদের সঙ্গে বাজিয়েছি, হ্যাঁ আমার ভালো লাগে এটা করতে। এবার তুই কম্পিটিশন নিয়ে বলছিস, যখন কোনো কম্পিটিশন হয় তখন কিভাবে আমি সেটাকে ভাবি, হুম। সেটাই বলি রাইট? হ্যাঁ। মানে যখন কোনো কম্পিটিশন হয় আমি কিরকম ভাবে সেটাকে ভাবি, তুমি ড্রাম সেট কিভাবে নিয়ে। তোমার লাইন্সটা ক্রিয়েট করো, সেটাই সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, দেখ প্রথম কথা হচ্ছে যখন কোনো কম্পিটিশন হয়, আমার সবার আগে যেটা আমার ভাইটাল বলে মনে হয়, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মনে হয় সেটা হচ্ছে লিরিক। হুম হ্যাঁ, গানের বক্তব্যটা কি সেটা সবার আগে বোঝা উচিত, যে গানটা কি বলছে, গানের বক্তব্যটা কি বলছে, ঠিক হুম। আছে? তারপর তো গানের শুরু হলো ধর, এখন অনেক সময় আগে শুরু হচ্ছে পরে লেখা হবে, কিন্তু হুম গানের বক্তব্য অনুযায়ী তোকে ড্রামসটা প্লে করতে হবে, এবং শুধু ড্রামস কেন, যে কোনো ইনস্ট্রুমেন্টই প্লে করতে হবে। হ্যাঁ, যদি হুম তুই ড্রামসে তাহলে কোথায় তুই মানে মানে ফিল অনুযায়ী বল বা বক্তব্য অনুযায়ী কোথায় তুই রিং শট বাজাবি, কি কোথায় তুই হার্ড হিট করবি স্নেয়ারে, কোথায় টম বাজাবি, এগুলো হুম তোকে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কে কিরকম ভাবে দেখছে। মানে আমি ওরকম মানে গানটাকে আমি ওরকম ভেবেই বাজানোর চেষ্টা করি, কারণ কি হুম জানিস তো, গানের সঙ্গে যখন তুই বাজাচ্ছিস তখন তোকে চেষ্টা করতে হবে গানটাকে তুই আরো ভালো কি করে কালারফুল করতে পারিস, মানে আরো হুম ভালো কি করে ভালো জায়গায় নিয়ে যেতে পারিস। প্রচুর কিছু বাজিয়ে ফেললাম হয়তো গানটা নষ্ট হয়ে গেল, সেটাকে আমার পছন্দ না, বুঝতে পেরেছি? আমি যদি যেটা দরকার হয়তো অনেক সময় এমনও গান হয়
যেখানে হয়তো তো সিম্পল বাজানোর দরকার নেই, বা রোলটাও মানে ডিমান্ড করছে না, হুম যে ড্রামস রোল ওখানে তো দরকার নেই কিন্তু। হুম। বুঝতে পেরেছি? এইটা আচ্ছা, বোঝাটা খুব এখান উচিত। এখান থেকে হ্যাঁ, আমার এটা একটা পোস্ট মনে পড়লো, তোমারই একটা করা পোস্ট আমার মনে পড়লো। কিছুদিন আগে তুমি একটা পোস্ট করেছিলে যে ক্রিয়েটিভিটির জন্য গানের ফিল নষ্ট হয়ে যাচ্ছে। না, আমি একটা পোস্ট আমি নিজেও খেয়াল নেই, আমি একটা, হ্যাঁ আমি মনে হয় এরকম লিখেছিলাম যে অ্যাকচুয়ালি ওটা অনেকে বুঝতে পারিনি, মানে আমি যেটা লিখেছিলাম না, আমি ক্রিয়েটিভিটি নিয়ে কিন্তু বলিনি, মানে খারাপ ওটা বলিনি, আমি বলেছিলাম ক্রিয়েটিভিটি ভালো, কিন্তু সেটা অবশ্যই গানের ফিল নষ্ট করে না। হুম বুঝতে পেরেছি? এবং এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি তুই যদি দেখিস এখন, এবার দেখ আমি এই ব্যাপারে একটা কথা আছে, অনেকে বলতে পারে যে যারা ক্রিয়েশন করছে তুমি তারটাকে কেন হার্ড করছো, সে তো তার ভাবে ভাবছে। হুম 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 হ্যাঁ, নিজস্ব ক্রিয়েশনটা কিন্তু আলাদা। বুঝতে পেরেছিস? হুম নিজস্ব ক্রিয়েশন একদম, ধর আমি একটা গান ক্রিয়েট করছি বা তুই একটা গান ক্রিয়েট করছিস, ঠিক আছে? হুম তোর থেকে ভালো কেউ বুঝতে পারবে না যে তুই কিভাবে ক্রিয়েট করছিস গানটাকে। হুম 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 হয়তো আমি এরকম ভাবেই কম্পোজিশনটা বানাচ্ছি, এটাই আমার, আমি হুম লিখেছি, আমি শুরু করেছি, পুরোটাই আমি করেছি, আমার হুম চিন্তাধারা অনুযায়ী, আমার বক্তব্য অনুযায়ী আমি এটাই চাইছি, অবভিয়াসলি তাহলে তোরটাই ঠিক, কারণ তুই ওটাকে হুম নিজস্ব ক্রিয়েশনের মধ্যে দিয়ে নিচ্ছিস, কারণ ওটা পুরোপুরি তোর নিজের ব্যাপার। কিন্তু হুম তুই যদি কোনো কাভার গান করছিস বা প্রচলিত কোনো গান করছিস, হুম হুম সেই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা, আমি সেটার জন্য বলেছি, নিজস্ব গানের ক্ষেত্রে বলিনি কিন্তু। কারণ আজকে তুই যদি কোনো গান লিখিস বা কম্পোজ হুম করিস, তোরটা তুই বুঝতে পারবি, কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো হুম না। আমার মনে হয়, আমার মনে হয় এখানটা ভালো নাও লাগতে পারে, ভালো লাগতেও পারে, কিন্তু আমি হুম তোকে বলতে পারবো না যে ক্রিয়েটিভিটি করতে গিয়ে নষ্ট করেছিস, কারণ ওটা তোর ক্রিয়েশন, তুই তোর মতো ভাবে ভাবছিস। হুম হুম। কিন্তু যেগুলো কাভার্স গান বা প্রচলিত প্রচুর গান এরকম আছে যেগুলোর বক্তব্য কিন্তু আমরা জানি। বুঝতে পেরেছিস? এক্স্যাক্টলি। আমি হুম। সেইগুলো বলছি। হ্যাঁ, মানে এটা নিয়ে তো হয়তো বেশ ভালোই কন্ট্রোভার্সি হচ্ছিল, আমি মাঝে দেখছিলাম ফেসবুকে বেশ, না না, তোমাকে বেশ কন্ট্রোভার্সি ওরকম অনেকেই নয়। অনেক। অ্যাকচুয়ালি দেখ, এবার যারা, আমি ব্যাপারটা অনেকে আমি ক্রিয়েশনটাকে নিয়ে কোনোদিনও বলি না, আমি ক্রিয়েটিভিটি নিয়ে একদমই হুম বলি, মানে ক্রিয়েটিভিটি নিয়ে আমার ভালোই লাগে করতে জিনিসগুলো। বুঝতে পেরেছি? আমি হুম সবসময় বলি কি বলতো, যে কোনো কিছু না বক্তব্যকে হার্ড করে করলে জিনিসটা নষ্ট হয়ে যায়। হুম আমি বারবার করে বলছি নিজের জিনিস না, কিন্তু এটা অন্যের ক্রিয়েশনকে নিয়ে করাটাকে আমি বলছি, নিজস্ব হুম ক্রিয়েশন নিয়েই বলছি না, অন্যের ক্রিয়েশন নিয়ে। বুঝতে পেরেছি? এবার দেখ হুম। প্রচুর মিউজিশিয়ান আছে যারা অন্যের ক্রিয়েশনকে নিয়েও কিন্তু ফাটিয়ে কাজ করে, গানের হ্যাঁ। বক্তব্যও ঠিক থাকে, ফিলও ঠিক থাকে, এবং অ্যারেঞ্জমেন্ট বল বা ক্রিয়েশনটা সেরকম ভাবেই কিন্তু দেয়। হুম বুঝতে পেরেছিস? আরেকটা জিনিস কি হুম জানিস তো, আমি একটা কথা বলছি, এটা আমার দিক থেকে যেটা মনে হয়, সেটা হচ্ছে মানুষের না, মানে এটাকে কিরকম ভাবে বলবো, এটা যার যার উপর ডিপেন্ড করে আর কি, যে ক্রিয়েশন, যেটা বলতে গেলাম নিজেই ভুলিয়ে ফেললাম, ক্রিয়েটিভিটি যেটা বলছি, দাদা বলছি, সেটা লাইনটা বলছিলাম বল। তুমি বলছিলে যে এই যে ক্রিয়েটিভিটি মানে ভালো, কিন্তু নিজের গানের ওপরে করা উচিত, অন্যর গানের ওপরে নয়। আরেকটা বললাম না, আরেকটা তোকে যেটা বলছিলাম আর কি ক্রিয়েশন নিয়ে, যাই হোক, পরে মনে করলে তোকে বলছি, দাঁড়া, ওটা আমি তোকে আচ্ছা, বলবো, ঠিক ওটা আছে, ততক্ষণ এই কমেন্টটা নিয়ে নিই। এখানে সায়ন বিশ্বাস বলছে যে একটু ডায়নামিক্স এর ব্যাপারে কিছু বলো। মানে হ্যাঁ, এটা আমারও একটা প্রশ্ন। তোমার বাজনাটা আমি দেখেছি, তোমার বাজনাটা প্রচন্ড ডাইনামিক, মানে প্রচন্ড সুন্দর। তুমি তোমার টাচ গুলো খুব ভালো হয়। তো সেটা নিয়ে তুমি কিছু যদি বলো, মানে সেটা কি করেছো, তার জন্য প্র্যাকটিস কি, বা তার জন্য কি দেখ, করতে হবে। মিউজিক মানে হচ্ছে ডাইনামিক্স, আর ডাইনামিক্স একটা বড় সাবজেক্ট, যেটাকে হুম ডাইনামিক্স মানে আস্তে বাজাবো জোরে বাজাবো না, বুঝতে পারলি তো? হুম যেখানে আস্তে হুম মানে ভালো হচ্ছে, বেশি জোরে যাচ্ছে, মানে ডাইনামিক, এইগুলো ডাইনামিক্সটা মানে জোরে হিট আস্তে হিট কিন্তু ডাইনামিক্স কন্ট্রোল, মানে ডাইনামিক্স একটা অনেক, ডাইনামিক সাবজেক্টে একটা অনেক বড় সাবজেক্ট। বুঝতে পেরেছি? এবার হুম টাচটা কি, ড্রামসের টাচ এক একজনের এক একটা ডিপেন্ড করে, যে হুম কিরকম ভাবে সেটা হচ্ছে, এবং সেটা কিন্তু প্র্যাকটিসের উপরেও হয়, চিন্তাধারা থেকেও হয়। হুম। অনেকে হয়তো খুব প্র্যাকটিস অবশ্যই। করেও সেটা করে না, অনেকে কম প্র্যাকটিস করেও করতে পারে, সেটা পুরো তোর হুম হুম চিন্তা হুম ভাবনা কতটা। এবার তার জন্য কি হয় না, যেটা সব থেকে, যেটা তোকে বললাম সব, মানে তুই হুম যখন গানের সঙ্গে বাজাচ্ছিস, তোকে না হুম ওই কম্পিটিশনের ভিতরে ঢুকতে হবে, মানে ওই ফিলে হুম ঢুকতে হবে। হুম। বুঝতে পেরেছিস? তখনই তুই বুঝতে পারবি যে কোন লেভেলের স্ট্রোকটা আমার দরকার। এটা একদম। পুরোপুরি নিজেদের উপর ডিপেন্ড করে কিন্তু, মানে যে ইটস যে কমপ্লিটলি কোনো, অন ফিল। মানে এটা তোমার ফিল, তুমি গানটাকে কিভাবে ফিল করতে পারছো। হ্যাঁ হ্যাঁ, আর গান বাজনা মানে মিউজিক মানেই ডাইনামিক্স, ফিলটা না, অবশ্যই যে কোনো ফিল কিন্তু খুব খুব ডিপেন্ড করে ফিল। সেটা গানের অবশ্যই ক্ষেত্রে অবশ্যই। অনেককে আমি দেখেছি, হয়তো তারা না কিছু কিছু ক্ষেত্রে হয়তো বেসুরো গায়, কিন্তু হুম শুনতে অদ্ভুত ভালো লাগে, তাদের ফিল ড্রামাটাই এত ভালো, গানটাকে হুম এমন ভাবে প্রেজেন্ট করতে ওরা,
বা হুম। ওনারা, ওটা শুনতে খুব ভালো লাগে। সেখানে অনেকে আছে খুব সুরে গাইছে, মানে সুর একদম পারফেক্ট, কিন্তু শুনতে ভালো লাগছে না, মানে ওই হুম। ড্রামাটা মিসিং, মানে ওই ফিলটা মিসিং। ওই হুম। ভিতরে তোকে পুরো ভেতরটায় তোকে ঢুকে যেতে হবে, বুঝতে পেরেছিস? যতক্ষণ না তুই ওই ভিতরটায় ঢুকতে পারছিস, ওই জিনিসটা করা কিন্তু খুব, মানে এই ডাইনামিক জিনিসটা খুব হট করে দেওয়ার হচ্ছে ওরকম না, এটা বেশ মানে চাপের আর কি, ব্যাপারটা বলতে পারিস, বুঝতে হুম। পারলি তো? আচ্ছা, এবার তুই জয়দীপ এটা, বলছে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়দীপ ওইটা আমাদের যেটা সঙ্গে বলে, বলছে একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এইটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছিস? আর ওর ক্রিয়েশনটা নিয়ে পরে মনে করলে আমি তোকে বলছি, এটা নিয়ে অনেক আমার অনেক বক্তব্য আছে, মানে এখনকার যারা করছে বা গান বাজনা করছে বা এই ক্রিয়েশন করছে না। হ্যাঁ, যেটা হুম। বলছিলাম কারেক্ট মনে পড়ছে, সেটা হচ্ছে কোনো গান যখন অ্যারেঞ্জ হয় না, হুম। এখন হয়ে গেছে কি জানিস, মানে আমার যেটা ফিল হয়, মানে আমি যেটা দেখেছি বা আমার যেটা ফিল হয়, মানুষ না হুম। গানের থেকে আগে অ্যারেঞ্জমেন্টের দিকে বেশি মন দেয়, আচ্ছা। বুঝতে পেরেছিস? ধর একটা গান, ধর সাপোজ একটা কিশোর কুমারের গান হতে পারে, কি হুম। সোনু নিগমের গান হতে পারে, কি হরিহরন জি গান, যার যে কোনো আর্টিস্টের হুম। গান, কি ফোক প্রচলিত কোনো হুম। গান হতে হুম। পারে, যখন হুম। কোনো অ্যারেঞ্জ হয়, হয়তো হুম। 6/8 এর গান হচ্ছে, 4/4 এর গান হচ্ছে, যাই গান হোক, হুম। ঠিক আছে, আমি বুঝে গেলাম গানটা হচ্ছে, গানের ছন্দ হচ্ছে ধিকিতি তাকতে ধিকিতি তাকতা ধিকিতি তাকতা, এটা হচ্ছে গানের একটা ঝোঁক, হুম। বুঝতে পেরেছিস? এবার গানের হুম। ঝোঁকটা এটাই, তার মানে এই ঝোঁকটাকে নিয়ে আমি ক্রিয়েটিভিটি শুরু করি, কিন্তু আমাকে জানতে হুম। হবে যে ক্রিয়েটিভিটি আমি কোথায় গিয়ে করব, আদৌ কি দরকার হুম। আছে ওটা করার, বুঝতে পেরেছিস? মানে তোকে ওই হুম। গানের বক্তব্যটা বোঝা খুব দরকার। এখনকার দিনের গান বেশি হিট করে না, তার কারণ হচ্ছে, এটা শুনে অনেকে খারাপ ভাববে, অ্যারেঞ্জমেন্টের দিকে এত বেশি মাথা মারতে যায়, অ্যারেঞ্জমেন্ট করব, বাজাবো বাজাবো বাজাবো, গান শেষ হয়ে যায়, যার জন্য গান টিকছে না, এত বাজছে গান টিকছে না। হুম। একটা গান না যদি ভালো হয়, ভালোভাবে করা যায় না, তুই দেখবি হ্যাঁ। অনেক সময় আমরা এখন তো দেখি যে একটা গিটার বাজিয়ে গান করছে, লাখ লাখ ভিউ হচ্ছে, লোকে পাগল হয়ে হ্যাঁ। শুনছে, হ্যাঁ। আর তো কিছু নেই। হয়তো সেই না। গানটা অনেক ভাবে অনেকে করেছে, কিন্তু গিটারটা দিয়েই শুনছে, হুম। হয়তো পিয়ানো দিয়ে গাইছে, তাতেই হুম। ভালো লাগছে, বুঝলি? ওই যতক্ষণ না তুই ব্যাপারটাকে বুঝতে পারছিস, হুম। ক্রিয়েশন তুই করতেই পারিস, কিন্তু তোকে ক্রিয়েটিভিটি দেখতে হবে যে কিভাবে তুই জিনিসটাকে করছিস। মানে মানে আমার কাছে বেসিক্যালি হচ্ছে যেটা গানের হচ্ছে, এখন যে বেসিক্যালি যেটা হচ্ছে মানে গানের, মানে যদি কেউ কভার্স করে, আমি সেই ক্ষেত্রে বলছি, মানে অনেকেরই অনেক ধরনের গানের মানে এটা সম্পূর্ণ আমার মত, কভার্স এর না মেলোডি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমার কভার্স করাতে দেখ প্রবলেম নেই, যখন কভার্স কেউ করছে সেটা মেলোডিটা যেন হারিয়ে যাচ্ছে কোথাও। দেখ গান তখনই হিট করবে, ঠিক আছে, মানে নিজের হুম। নিজের গান বল বা অন্যের হুম। গানও যদি করিস, লোকের মনে থাকবে বা হুম। হিট করবে যদি গানের মধ্যে মেলোডি থাকে। মেলোডি না থাকলে হুম। না গান মনে রাখা খুব মুশকিল। মেলোডি গানের একটা অদ্ভুত পার্ট, এবং এটা প্রত্যেক পারকাশন প্লেয়ারদেরও বুঝতে হবে, পারকাশনিস্ট মানেই শুধু আমি বাজাবো এটা কিন্তু না, বুঝতে পেরেছিস তো? পারকাশনিস্ট মানে আমি গিটারিস্ট, আমার মনে হচ্ছে আমার দরকার নেই, এখানে গিটারিস্টই দরকার হুম। গানটাকে তোলার জন্য। আমি একটা হালকা পিছনে ব্যাক করলেও গানটা বেরিয়ে যাবে, আমার রোল হুম। দরকার নেই, আমার বিরাট দরকার নেই, গিটারিস্টই গানটা টানতে পারে। ডিমান্ড করছে ওই মেলেডি, কি ফ্লুট, হুম। কি সরোজ, সেতার, যাই পিয়ানো, যাই তুই বলিস, মেলেডি খুব হুম। দরকার। এবং আমি বলবো প্রত্যেকটা পারকাশনিস্টের, তাদের হুম। মানে মেলেডিতে জ্ঞান থাক বা না থাক, ঠিক আছে, শোনা উচিত। আজকে একটা ধর পারকাশনিস্ট বা ড্রামার বল বা যে কোনো রিদিং প্লেয়ার যারা বাজাচ্ছে, তাদের প্রত্যেকের, আমি ড্রামস বাজাচ্ছি মানে আমি 100টা ড্রামারকে শুনছি না কিন্তু, বুঝতে পেরেছিস? আমি হুম। ড্রামস বাজাচ্ছি মানে আমাকে 100 জন যদি ড্রামার শুনি, আমার 100 জন তবলা প্লেয়ারও শোনা উচিত, আমার 100 জন শরৎ প্লেয়ারও শোনা উচিত, আমার 100 জন সেতার প্লেয়ারও শোনা উচিত, বুঝতে পেরেছিস? আমার 100 জন ভায়োলিন প্লেয়ার, আলটিমেট সবাই। আলটিমেট তো তুমি করছো মিউজিক। হ্যাঁ, এটা বোঝাটা খুব দরকার, বুঝতে পেরেছিস? মানে হুম। ধর একজন ড্রামার, সে হয়তো হয়তো হার্ড কোনো ড্রামিং করছে, কিন্তু তার কিন্তু হুম। সুর, তবলা, সেটারও শোনা উচিত, অবশ্যই শোনা বুঝতে উচিত। পেরেছিস? এটা খুব, মানে এটা কি বলতো, একটা সময় না মানুষের মনে, মানে কি বলবো তোকে, ধর অনেক রকম যদি মিউজিক তুই শুনিস, তুই হয়তো অনেক হুম। কিছু জানতে পারবি না, মানে জানতে পারবি না বলতে গেছি হয়তো তোর মনে থাকবে না, কিন্তু তোর মধ্যে হুম। একটা সাউন্ড ক্রিয়েট করবে,
যেটা হ্যাঁ। খুব দরকার। বুঝতে পেরেছি, তোর নিজের মনের মধ্যে একটা সাউন্ড ক্রিয়েট করা খুব দরকার, যার জন্য হুম, ওই জিনিস মানে ওই সব জিনিসগুলো শোনা উচিত। আর একটা কি জানিস তো, মানুষের গান বাজনা যদি করতে হয়, যদি নিজস্বতা বাড়াতে হয় গান বাজনায়, এখন হুম, ইউটিউব হয়ে গেছে, সারাক্ষণ ধরে লোকেরা ড্রাম দেখছে, গিটার দেখছে, হুম, এগুলো সবাই দেখছে, ঠিক আছে, ক্লাস হুম, করছে, শিখছে। কিন্তু একটা জিনিস তোকে আমি বলতে পারি, মানে আমার যেটা মনে হয় প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা খুব দরকার। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মানে লোকের সঙ্গে মিশা, মিউজিশিয়ানদের সঙ্গে মিশা, যে ভাইবটা তুই মানে বিভিন্ন ধরনের মিউজিশিয়ানদের সঙ্গে মানে বাজিয়ে জানতে পারবি, বুঝতে হুম। পেরেছিস, বা অন্যান্য মিউজিশিয়ানের সঙ্গে টাইম কাটিয়ে আড্ডা মেরে যেটা জানতে পারবি, সেটা শিখে হুম। কিন্তু তুই পারবি না। বুঝতে পেরেছিস, আজকে এই ধর যেমন তুই, এখন যেমন সায়ন বলছে অনেক কিছু জানছি, এগুলো সবার জানা উচিত। ঠিক তেমনই যখন মিউজিশিয়ানের সঙ্গে আড্ডাও মারা যায়, ঠিক তখন এইভাবেই সব হ্যাঁ, জানা যায়। শায়ান আমার স্টুডেন্ট, ও খুব ভালো বাজাচ্ছে এখন, শরীর খারাপ নিয়ে পড়ে আছে, তাও শুনছি 105 জ্বর ছিল ওর 2-3 দিন আগে। আচ্ছা। হুম, ও খুব মানে খুব মিউজিক্যাল ছেলে, ভীষণ কষ্ট করে মিউজিক করে, আর খুব মিউজিক্যাল ছেলে ছাড়া। মানে ইভেন আমার কাছে যারা আসে, এক উৎসব কোনো দেখলাম কমেন্ট করেছে, বা অনিক, সায়ন, গেট ওয়েল সুন। সবাই। হ্যাঁ, হ্যাঁ। এবার কি বল, হ্যাঁ কি বলছিলাম তোকে, বল শুনি, কোন একটা ব্যাপার নিয়ে। মিউজিশিয়ানের সঙ্গে আড্ডা মারা অনেক দরকার, অনেক কিছু হ্যাঁ, শেখা যায়। আর কেন জানিস তো, আমি তোকে একটা কথা বলছি, ধর তুই বেস বাজাচ্ছিস, হুম, ঠিক আছে, আমি তোর বেস শুনছি, হুম, আমি তোর বেস শুনে তোকে আমি যা বুঝবো, তোর সঙ্গে যদি আমি আড্ডা মারি, হুম, তোর সঙ্গে ধর কোথাও ঘুরতে গেলাম, খেলাম, আড্ডা হুম, মারলাম, কয়েকদিন থাকলাম, মিশলাম, এরকম হুম, যদি আমি তোর মতো আরো 10টা, 20টা, 50টা, 100টা মিউজিশিয়ানের সঙ্গে মিশি, বিভিন্ন রকম তাদের হুম, ভাইবটা আমি পাবো। হয়তো একদম। কারোর সঙ্গে তুই বাজালি না, দরকার নেই বাজানোর, কারোর সঙ্গে হুম, বাজানোর দরকার নেই, ধর তোর সঙ্গে ঘুরলাম, আড্ডা মারলাম, তোর সঙ্গে বাজালাম না, তোর তো একটা হুম, ভাইব পেলাম। প্রত্যেকটা একদম। মিউজিশিয়ানের মধ্যে যে একটা ভাইব থাকে, সেটা বড় হোক, হ্যাঁ। মাঝারি হোক, ছোট হোক। হুম, বুঝতে পেরেছি, আমার থেকে তো যারা অনেক ছোট, যারা এখন বাজাচ্ছে, তারা দারুণ বাজাচ্ছে, আমি ওরকম বাজাতে পারবো না, তাদের থেকে তো শেখার আছে। এবার অবশ্যই তুই আছে। তার সঙ্গে মিট করিস, তাদের সঙ্গে আড্ডা মারিস, বা তাদেরকে জানিস, তাদের ভাইবটা তুই পাবি। হুম, নিজেকে গ্রো করতে গেলে 100% আমি বলবো, যে নিজের হুম, মিউজিশিয়ানশিপ গ্রো করতে হয়, তোকে অনেকের হুম, সঙ্গে আড্ডা বাজাতে হবে বস, না হলে হবে হুম, না। আমি বলছি মানে আমার তো হতো না, মানে আমার তো হবে না, হতো না, আমার হবে না। বুঝতে পেরেছি, এটা নিয়ে অনেকে বলতে পারে, কিন্তু আমার হবে না। মিউজিশিয়ানশিপ তখন কোনোদিনও, সারাক্ষণ ধরে ধর আমি ইউটিউবে গান বাজনা শুনছি, ইউটিউব দেখে যাচ্ছি পুরো, শুনে শুনে না আমি জানছি, সবই করছি, বাজাচ্ছি, সবই করছি, কিন্তু ওই ফোনের মধ্যেই নিজেকে কাটিয়ে ফেলছি। বুঝতে পারছিস, হুম, ফোন থেকে স্কিল জানছি, সব আমি করছি, কিন্তু যদি মিউজিশিয়ানশিপ ওই ভাইব তোর মধ্যেও আনতে হয়, বা তোকে ওই মিউজিশিয়ানশিপে যেতে হয়, তোকে লোকের সঙ্গে মিশতেই হবে, মিউজিশিয়ানদের সঙ্গে বাজাতেই হবে, নাহলে তুই ওই ভাইব কোনোদিনও পাবি না। মানে ভার্সেটাইল যে জিনিস, প্লেইং, এটা শুধু হুম। ওরকম ভাবে হয় না, এটা খুব মানে খুবই আচ্ছা, টাফ। এখানে পৃথ্বীশ ব্যানার্জি একটা কমেন্ট করেছে যে লাইভ প্লেইং এর ব্যাপারে যদি কিছু বলো, মানে টেকনিক্যাল কিছু যদি থাকে, লাইভ তোমার প্লেইং, লাইভ প্লেইং নিয়ে যদি ওকে কিছু টিপস দাও। দেখ লাইভ প্লেইং এর টেকনিক্যাল সম্বন্ধে ওরকম ভাবে তো বলা যায় না। লাইভ প্লেইং এ আমি যেটা বলবো, মানে ও যেহেতু ড্রামাস বাজায় আমি জানি তো, মানে হুম, ড্রামারদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই যেটা বলবো, কি বলতো, লাইভ টেকনিক্যালটা কিছু না, এটা ডিপেন্ড করে, মানে ধর ওপেন এয়ার শো হলে, হুম, হ্যাঁ সেখানে কি হিটে বাজাবো, মানে কোন প্রেসারে বাজাবো, বা কোন একটা ছোট হলে যদি শো হয়, সেখানে হুম, কোন টেকনিকে বাজাবো, সেটা খুব ডিপেন্ড করে। বুঝতে পেরেছিস, মানে আজকে হুম, তুই হলে, মানে আমার যেটা মনে হয়, মানে হুম, মানে ধর আজকে তুই ওপেন ইয়ারে যেই মানে কাছে তুই বাজাচ্ছিস, সেটা হুম, হলে হয়তো নাও পারে, সেটা ডিপেন্ড করে সেই হুম, হলের অ্যাকোস্টিক্স কিরকম, বা সেই হলের অ্যাটমসফিয়ার কিরকম, সেই হলের সাউন্ড ইকুইপমেন্ট কিরকম, ওইটাই না, হুম। ওটা জানতে অনেক টাইম লাগে, ওটা আমিও বলতে পারবো না, যারা আরো অনেক অভিজ্ঞ তারা বলতে পারবে। এই জিনিসগুলো খুব মানে দরকার আর কি, ব্যাপারগুলো। বুঝতে পেরেছি, ধর ওপেন এয়ারে যে জিনিসটা হচ্ছে, যে হিটটা আমি করছি হয়তো স্নেয়ারে বা হ্যাটে, হয়তো সেটা আমি হুম, মানে কি বলবো, সেটা তুই হয়তো কোনো হলে করলে নাও করতে পারিস, সেটা ডিমান্ড করবে না, সেখানে হয়তো হুম, অন্যরকম টাচ ডিমান্ড করবে। সেটা ডিপেন্ড করছে কিরকম পুরো ওভারঅল জিনিসটা হচ্ছে।
বুঝতে পেরেছিস? হুম টেকনিক মানে কি হচ্ছে, যখনই তুই কোনো ব্যান্ডে বাজাচ্ছিস তখন তোকে সবারটা শুনে বাজাতে হবে। বুঝতে পেরেছিস? মানে যে যা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে প্রত্যেকটা, অনেকে দেখ ড্রামারদের ক্ষেত্রে আমি বলবো যেটা, সেটা হচ্ছে যেটা বেসিক একটা টেকনিক, এটা ঠিক না, যেটা হওয়া উচিত যে অনেকে ইনিয়ার ইউজ করে, অনেকে ড্রাম মনিটর ইউজ করে, তো অনেকে কি করে হুম বলতে কি নিজের ইনস্ট্রুমেন্টটাকে বাড়িয়ে দেয় অনেকটা। ড্রামারদের কিন্তু নিজের ইনস্ট্রুমেন্ট খুব একটা বাড়ানোর দরকার পড়ে না। হুম বুঝতে পারছিস? ড্রামসের নিজেরই একটা সাউন্ড আছে, হাই হ্যাটস তুই হুম এমনি শুনতে পাবি। হুম ড্রামাররা যদি শুধু কিক ড্রাম, হুম হ্যাঁ, হুম হালকা যদি শুধু কিক ড্রামটা কানে পায়, আর হুম যদি হ্যাটটা হালকা নেয়, বাদ বাকি সব হুম পাওয়া যায়। একটা ভাইব নেওয়ার জন্য হালকা একটা সাউন্ড তুই নিয়ে রাখতে পারিস। যদি বেশি হুম লাউড করে দিস অন্যটা তুই শুনতে পাবি না, তখনই তোর টাচের প্রবলেমটা হবে। বুঝতে পেরেছিস? হুম সবসময় অন্যকে শোনাটা খুব দরকার যে কোনো ক্ষেত্রে। তোর সঙ্গে যারা যারা বাজাচ্ছে তাদের সাউন্ড কানে আনা সবার আগে তো দরকার। তার নিজেরটাই আমি বাড়িয়ে দিলাম অনেকটা, নিজেরটাই হুম হাই হাই করে বাজাচ্ছি শুনছি, তাহলে প্রবলেম হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা, হ্যাঁ, এই জিনিসটা খুব কন্ট্রোল করা উচিত, এটা আমাকে, আমি অবশ্যই নাম বলবো, এটা আমাকে সায়ন বলেছিল। সায়ন মানে সাউন্ড ইঞ্জিনিয়ার সায়ন, যে সোমলতার সঙ্গে সাউন্ড বহু একদম প্রথম আচ্ছা থেকেই করছে। সায়ন আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি ওর ব্যাপারে কিছু বলবো, কেউ ওর ব্যাপারে বলে না। ওর ব্যাপারে আমি যে বলতে চাই, সায়ন একটা এত ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার আমার দেখা, আমি ওরকম কাউকে দেখিনি, এতটাও জানে। আর সায়নের সঙ্গে আমি রুম শেয়ার করতাম, মানে দেশে বিদেশে আচ্ছা যখনই পড়াশোনা করতাম ওর সঙ্গে আমি থাকতাম। হ্যাঁ, হুম তো আমার সারাদিন ও আমাকে অনেক কিছু বলতো আর কি, মানে জিনিসগুলো কিভাবে হয়। আর ও আমাকে বলেতো, সুমন তুই মাইক কিভাবে মাইক সেট করে তুই কিন্তু জেনে নে। হুম হয়তো অনেক সময় প্রবলেম হতে পারে, আমার টাইম হচ্ছে না দেখানোর, তুই কিন্তু নিজে করছিস। সায়ন কিন্তু আমাকে বলেছে স্টুডিওতে কিভাবে মাইক সেট হবে, বা লাইভ শোতে কিভাবে মাইক্রোফোন সেট হয়, ও আমাকে কিন্তু সব হুম দেখিয়ে দিয়েছে। যার জন্য এখন তো আমি সায়নকে পাই না। হুম হ্যাঁ, যার জন্য আমি তো এখন সায়নকে পাই না, কিন্তু আমি কিছুটা হলেও সেটা জানি। যখন হুম কোনো সাউন্ডের লোক এসে আমার মাইক্রোফোন গুলো লাগায়, আমি কিন্তু নিজের মতো সেট করিনি। হুম কারণ সায়ন আমাকে বলেছিল যদি কম মাইক্রোফোন থাকে হয়তো, মানে হাই আর সিনিয়রের তুই দুটো মাইক্রোফোন পেলি না হয়তো, কোনো জায়গায় হতেই পারে আলাদা আলাদা হুম করে, তখন তুই কোথা দিয়ে মাইক্রোফোনটা লাগাবি? সেই বুঝতে পেরেছি? এই জিনিসগুলো আমাকে প্রচুর হেল্প করেছে। আর ও আমায় একটা কথা বলেছিল, এটা অবভিয়াসলি মানে আমি হয়তো জানতাম কিন্তু আবার জানতাম না, এটাও হতে পারে। হুম সেটা হচ্ছে প্রেশার কন্ট্রোল করা, মানে ঠিকঠাক ভাবে রাখা। ধর একটা, এটা কি জানিস তো, অনেকে সাউন্ডের যারা ইঞ্জিনিয়ার তাদের দোষ দেয়, এটা কিন্তু না, এটা হুম মিউজিশিয়ানদের উপর মানে অনেকটাই, মানে আমি বলবো মানে ডিপেন্ড করে। সেটা হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ার একটা জিনিস সেট করছে, তো হুম মিউজিশিয়ানদেরও এটা বুঝতে হবে লিমিটেশনটা, আচ্ছা তোকে বলছি। কারণ তুই সাউন্ড চেক করছিস একটা প্রেসারে, শো করছিস আরেকটা হুম প্রেসারে, টেকনিক্যালি এটা রং। হুম বুঝতে পারছিস? হুম তুই তোর হ্যাড বাজাচ্ছিস, ছিক ছিক ছিক, এই তো প্রেসার। লাইভ যখন করছিস ছিক ছিক আওয়াজটা হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তখন তুই জোরে হিট করছিস, সেটা করলে কিন্তু হবে না। যে রাইট সাউন্ড রাইট ইঞ্জিনিয়ার সে কিন্তু পুরো ওভারঅল ব্যাপারটাকে সেট করছে, সাউন্ডটাকে। এবার যখনই তুই ওটা করছিস তুই কিন্তু কিন্তু ঘাটছিস, কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ার কিন্তু সাউন্ড ম্যানও তো সারাক্ষণ নব নিয়ে কাজ করতে থাকে মানে একটা যখন মানে আমার সঙ্গে যেটা হয়েছে ভালো কোনো দেখ, যারা সাউন্ড ইঞ্জিনিয়ার হয় না, হুম আর যারা সত্যি মিউজিকটাকে বোঝে, সবাই হুম কিন্তু একে অপরের উপরে পরিপূরক। ঠিক আছে? ধর অবশ্যই অবশ্যই পাঁচজন মেম্বার মিউজিশিয়ান বাজাচ্ছে, সাউন্ড ইঞ্জিনিয়ার সেটাকে ব্যালেন্স করছে। বুঝতে হুম পারছিস? যখন হুম একবার ব্যালেন্স হয়ে যাচ্ছে, তারপরে যখন তুই শো করছিস, তোর তো মানে যখন ধর তুই বল, সবাই কি বলছে, এবার সবাই আমার ভাল লাগছে শুনতে, কারেক্ট আছে, চলো এটাকে হুম ডান করে হুম দাও। সব থেকে আমরা যেটা করি, একটা হুম মিউজিক দু তিনটে পিস বাজালাম, আমাদের হুম মনে হচ্ছে একদম কারেক্ট আছে, সাউন্ড ইঞ্জিনিয়ারকে বললাম হুম, ডান, একদম কারেক্ট, দরকার নেই, এবার ডিরেক্ট শো করতে যাবো। জিনিসটা তো হয়ে একদম গেল, স্যাটিসফ্যাকশন হুম পেলি, ও পেলো, মানে তোরা, ও বুঝলো হ্যাঁ ঠিক আছে, তুইও বুঝলি ঠিক আছে। শোতে গিয়ে তাহলে কেন প্রবলেম হচ্ছে তুই আমায় বল? এটা সাউন্ড হুম ইঞ্জিনিয়ারের দোষ না, হয়তো টেকনিক্যালি কিছু ফল্ট হলো সাউন্ড থেকে, সেটা আলাদা ব্যাপার। হুম বুঝতে পেরেছি? কিন্তু সেটা সাউন্ড ইঞ্জিনিয়ারের প্রবলেম না। সাউন্ডের টেকনিক্যাল হয়তো কিছু একটা উড়ে গেল, বা কিছু একটা কারেন্ট প্রবলেম হলো, টেকনিক্যাল প্রবলেম হতে পারে, সেটা সাউন্ড ইঞ্জিনিয়ার প্রবলেম কিন্তু না। ঠিক আছে? এই যে দেখছিস না, অনেকে মানে তুই সাউন্ড ইঞ্জিনিয়ার শোতে গিয়ে এটা হ্যাঁ হ্যাঁ কেন হয় তোকে অনেকেই আছে বলছি। যারা সাউন্ড ইঞ্জিনিয়ার সব দোষ দিয়ে দেয় মানে কিছুটা মিউজিশিয়ানদেরও দোষ থাকে অ্যাকচুয়ালি কেন জানিস তো, এটা হচ্ছে তুই গিটার সোলো বাজাচ্ছিস, তো তুই যখন সোলো হুম বাজাচ্ছিস
তো সোলোর প্যাচটা, সোলোর লেভেলটা তো তুই ঠিক করছিস, তো সাউন্ড চেকটা দেখছিস তো, হুম হুম তাই না? সেটা তো সাউন্ড একদম। ইঞ্জিনিয়ার সেট করতো, দেখছিস, তুইও দেখছিস। হুম এবার যখন তুই কি করিস, তুই সেট করছিস, এবার যখন তুই লাইভ শো, যখন শোটা শুরু হচ্ছে, সোলোটা হুম কেন বেড়ে যাচ্ছে, তুই বাড়িয়ে দিচ্ছিস সোলোটা, সে কিন্তু হুম বাড়াচ্ছে না। না বুঝতে পেরেছিস? দোষটা সাউন্ড ইঞ্জিনিয়ার না। যেই দেখছিস স্লো, তখন আমার স্লোটা শোনার জন্য তুই বাড়িয়ে দিচ্ছিস, তখন ওটা কিন্তু সব ঘেঁটে দিয়ে নষ্ট করে দিচ্ছে, জাস্ট নষ্ট করে দিচ্ছে। বুঝতে পেরেছিস? এবার সাউন্ড ইঞ্জিনিয়ার যদি কোনো সময় দেখিস বাড়াচ্ছে, মানে যেটা হয়, যেটা যারা একসঙ্গে সেট থাকে আর কি, সেম সাউন্ড ইঞ্জিনিয়ার অনেকদিন দিয়ে করছে, হুম সেইটা হুম আলাদা। সেই সাউন্ড ইঞ্জিনিয়ার কিন্তু জানে যে কোথায় আমার সেটা সেরকম ভাবেই করা আছে সাউন্ড থেকে, যে এই সময় হয়তো সাউন্ড ইঞ্জিনিয়ার জিনিসটাকে বাড়াবে। হুম কারণ ও জানে এখানটা গিটারিস্ট কন্ট্রোল করবে না, এটা আমি কন্ট্রোল করব। এটা কিন্তু হুম দুজনের দিক থেকেই এরকম ভাবে লক ওইটা থাকা উচিত, থাকে। হুম বুঝতে পারলি? যেটা অনেকেই বলে যে সাউন্ড ঘেটে দিচ্ছে, এটা মিউজিশিয়ানদের বোঝা উচিত। আমি 100% বলবো এটা অনেকেই ইয়ে করে, আর এটা কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ারদের প্রচন্ড প্রবলেম ক্রিয়েট করে। এটা বোঝা উচিত মিউজিশিয়ানদের, যে আমি একটা ইয়েতে বাজাচ্ছি, পরে গিয়ে ঘেটে দিচ্ছি, উচিত না। সোলো মানে আমি বাড়িয়ে দিলাম, সবটা ঘেটে গেল। এই টেকনিক্যাল জিনিসগুলো খুব জানা দরকার। তুই যেই আচ্ছা প্রেসারে এখানে বাজাচ্ছিস। এখানে হ্যাঁ, এখানে অঙ্কন দা একটা কমেন্ট করেছে, আবার কবে শো হবে একসাথে? একসাথে শো হবে? কোন অর্গানাইজেশন ইভেন্ট যদি আমাদের শো করতে থাকে তাহলেই দেখা হবে। অঙ্কন খুব ভালো সাউন্ড করছে এখন। হ্যাঁ, না অঙ্কন দা খুব ভালো, মানে সবকিছু অঙ্কন দা আর কি, খুব ভালো বেস প্লেয়ার, খুব ভালো গিটার প্লেয়ার, খুব ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার এবং খুব ভালো আমি মানুষ। অবভিয়াস এক খুব 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 অঙ্কন দারুণ। অঙ্কনের সঙ্গে আমার লাস্ট সরস্বতী পুজোর সময় দেখা হয়েছিল, আমাদের এখানে লগ্ন শো এসেছিল। আমি লগ্নের সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন দেখছি ওই হুম সাউন্ড, তখনই দেখা হয়েছিল ওর সঙ্গে। তো এবার কি বলতো, আমি যেটা, আমার মনে হয় না সাউন্ড ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা সেশন করা উচিত। হুম মানে সাউন্ড ইঞ্জিনিয়ার কিন্তু প্রচন্ড ভাইটাল একটা শো এর, একটা শোকে অবশ্যই অবশ্যই। জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার পিছনে সাউন্ড ইঞ্জিনিয়ারের প্রচন্ড প্রচন্ডই হাত থাকে। হুম বুঝতে পেরেছি? আমি এই যে মানে এই টেকনিক্যাল জিনিসগুলো আমি যেমন বলতে পারি, যে যেটা তোকে বললাম মানে বাজানোর ক্ষেত্রে, যে হুম হলে মিকিং হতে পারে, বা ওপেন এয়ার প্লেইং, বা এই জিনিস, এই টেকনিক্যাল জিনিসগুলোকে বোঝা, যে হুম ঠিক প্রেসারে রাখা। এবার অবভিয়াসলি হতেই পারে কোনো কোনো সময় শরীরে যায় হুম না, প্রেসার পড়তেই পারে, হতেই পারে, কিন্তু হুম। সেটা যতটা কন্ট্রোল করে করা যায় জিনিসটা। বুঝতে পেরেছিস? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার আমরা একটু অন্য টপিকের দিকে যাই। হ্যাঁ, মানে হ্যাঁ, যেটা আর কি সবার, মানে আমাদের যারা মিউজিক করে, মানে ব্যান্ড মিউজিক করে যারা আর কি বড় হয়েছে বা ভালোবাসছে বা সেই জিনিসটা আর কি করে খাচ্ছে, তো তাদের প্রত্যেকেরই কোয়েশ্চেন, বাংলা ব্যান্ড আর এগোলো না কেন? আচ্ছা, দেখ তোমার এইটা কি মনে বলতে হয়, মানে গেলে, বাংলা ব্যান্ড পুরো স্টপ, মানে এখনকার সময় তো বাংলা ব্যান্ড নেই বলতে গেলে, মানে একটা বাংলা ব্যান্ড করে কেউ প্রফেশন করবে এটা কেউ ভাবতেই পারে না। হ্যাঁ এটা কেন? হ্যাঁ, তুই যেটা বলছিস সেটা আমি বলতে পারি, অনেকে খারাপ ভাবতে পারে যারা বাংলা ব্যান্ড করছে। হুম। হুম কিন্তু আমার মনে হয় খারাপ লাগলেও, মানে আমি যেটা বলছি সেটা হবে হবে, ওটা হতেই পারে, খারাপ লাগতেই পারে। হুম সেটা আমার, কোশ্চেনটা করলে আমি তাহলে তোকে বলি, মানে উত্তরটা দেখ। বাংলা ব্যান্ড যখন শুরু হয়েছিল, আমরা যখন কলেজে পড়তাম, তখন বাংলা ব্যান্ডের একটা হিউজ সাকসেস ছিল। ঠিক হুম আছে? প্রচুর ব্যান্ড ছিল তখন, এখনো হুম কিন্তু প্রচুর ব্যান্ড আছে। হুম এবার দেখ, অবশ্যই। তখন বাংলা ব্যান্ডের জন্য কিন্তু প্ল্যাটফর্ম, যেটা আমরা দেখেছিলাম ব্যান্ডে মাতারাম হতো। হুম পরপর হতো ব্যান্ডে মাতারাম, সেখান থেকে অনেক ব্যান্ড উঠেছিল। হুম হ্যাঁ, এবার দেখ তুই একটা অনেকে বলতে পারে এখন বাংলা ব্যান্ডে সেরকম প্ল্যাটফর্ম নেই, সেরকম কম্পিটিশন হয় না বা কিছু হয় হুম না, এটা অনেকে বলতে পারে, যার জন্য হুম আমরা প্ল্যাটফর্ম কিন্তু পাচ্ছি না। হুম বুঝতে পারছিস? অনেকে এটা হুম বলতে পারে যে এখন তো ওরকম প্ল্যাটফর্ম নেই যে বাংলা ব্যান্ডের জন্য এত বড় একটা ইভেন্ট হচ্ছে, যেখানে প্রচুর ব্যান্ড হুম আসছে, সেখান থেকে যেরকম রেকর্ড করার সুযোগ পাচ্ছে, অনেকে বলতেই পারে। হুম ঠিক আছে? যে আমাদের, আমরা নিজেদের গানকে শোনাতে পারছি না সেরকম ভাবে। হুম তাদের জন্য আমি একটাই কথা বলি, এখন ফেসবুকে যা পাবলিসিটি হয়, তখন হুম লাইভ ইভেন্ট করে সেই পাবলিসিটিটা কিন্তু হয়নি। হুম অত তাড়াতাড়ি হুম মানুষের সামনে পৌঁছানো, এখন তুই হুম গান কর, একটা গান করছিস ফেসবুকে দিচ্ছিস, ফেসবুকটা লাখ লাখ কোটি কোটি লোক দেখছে। হুম বুঝতে অবশ্যই। পারছিস? কেউ করে দেখছি এখন। আমি তো বলবো, যদি অনেকে বলে যে ওই জায়গা নেই, সেটা ভুল। ফেসবুকে তোলে তো সেটা আছে, আমার যেটা মনে হয়। হ্যাঁ, অবভিয়াসলি হুম সেই ভাইবটা তো নেই, যেটা অবভিয়াসলি আগে যেটা হতো, যে হুম ব্যান্ডে মাথা হচ্ছে, এত ব্যান্ড গিয়ে শো করছে, একদম হুম রমরমা বাজার। হ্যাঁ, কিন্তু দেখ এই বাংলা ব্যান্ড যে হারিয়ে গেছে, আমি যে তুই বলছিস, এটা আমার যেটা মনে হয়, তুই আজকে দেখ, যদি তখনও যদি দেখিস বাংলা ব্যান্ড যখন এই ব্যান্ডে মাতারাম বা এই জিনিসগুলো হয়েছিল, হুম মানে তখন থেকে, তখনও তো অনেক ব্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল, ফার্স্ট হুম হুম সেকেন্ড থার্ড হয়েছিল তো, হুম হুম তারাও তো হারিয়ে গেছে, এবং তারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হারিয়ে গেছে।
হ্যাঁ। বেশি দিন কিন্তু কেউ নেই, বুঝতে পেরেছিস? আমার যেটা ফিল হয়েছে না, মানে এটা আমার পুরো ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারলি? বাংলা ব্যান্ডে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, আজকে দেখ, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, ভূমি, হ্যাঁ, অফিস, যত টপ লাইন ব্যান্ড আছে, পরশপাথর এখন হুম। নেই, ভেঙে গেছে, একটা হুম। গ্রেট ব্যান্ড কত আগে সত্যি। ক্রসিং ছিল, অনেক তো ব্যান্ড ছিল আমরা দেখেছি। কিন্তু তুই হুম। দেখ এখনো অব্দি, আমার লক্ষ্মী ছাড়া মিস করে গেলাম বাবারে, হ্যাঁ লক্ষ্মী ছাড়া, এই যে ব্যান্ড গুলো তুই দেখ, যত বড় বড় ব্যান্ড আছে এখন যদি তুই শো দেখিস না, শো হুম। করছে কিন্তু হুম। চন্দ্রবিন্দু আর ক্যাকটাসের শো হুম। কিন্তু এখন অনেক কম, হুম। বুঝতে পারলি? ফ্যাক্ট। এবং হুম। যারা ব্যান্ডকে শুনতে চায়, যেই হুম। অডিয়েন্স ব্যান্ডকে শুনতে চায়, তারা কিন্তু হুম। এখনো সেই ক্যাকটাস, ফসিল, চন্দ্রবিন্দু এদেরকেই শুনতে চায়, হুম। বুঝতে পারছিস? তারা নতুন ব্যান্ডের তারা সেরকম ভাবে চাইছে না, বা তারা কিন্তু সেই ওই গানই শুনতে চাইছে, বা ওরকম ওটাই শুনতে চাইছে। হ্যাঁ, এটা কেন আমি হুম। তোকে বলছি দেখ, যেমন পরশপাথর, পরশপাথর ধর ভেঙে গেছে, কিন্তু হুম। পরশপাথর মারাত্মক ভালো ভালো কম্পোজিশন, মানে হুম। সারা জীবন অবশ্যই। লোকের মনে থাকবে এরকম গান করে মানে দিয়ে গেছে কালজয়ী কালজয়ী পরশপাথর, কম্পোজিশন। শহর। হ্যাঁ, এবার দেখ কি হয়েছে না, পরবর্তীকালে যে ব্যান্ড গুলো এসছে, বা আমার যেটা ধারণা কিছুদিন পর থেকে না, আমার ব্যান্ডকে না, মানে কিরাম বলবো তোকে, মানে খুব স্ট্যাগনেন্ট মনে হয়েছে, হুম। বুঝতে পেরেছিস? মানে আমার স্ট্যাগনেন্ট কেন মনে হয়েছে, সবাই সব রকম করছে, মানে প্রচুর ক্রিয়েটিভিটি কাজ করছে, প্রচুর কিছু বাজাচ্ছে, ক্রিয়েশন করছে, হ্যান্ড করছে, ত্যান করছে, অনেক কিছুই করছে, হুম। সামও কোথাও গিয়ে না, ওই যেটা বললাম না, ওই ওই ধর, মানে ওই টাচ করার যে ব্যাপারটা, যে হুম। মেলোডি টাচ করার ব্যাপার, হুম। বা ওই ধরনের লিরিক বা খুব মিসিং। আরেকটা হুম। জিনিস কেন, লিরিকটা না খুব ইম্পর্টেন্ট, তুই দেখবি যত ব্যান্ডের গান শুনবি না, যেটা হয়ে হুম। এসছে পরবর্তীকালে, যত ব্যান্ড, কোনো না কোনো ব্যান্ড, কোনো না কোনো ব্যান্ড ঘেঁষাই, হ্যাঁ। প্রচুর ব্যান্ড যারা ফসিলস এর মতো হতে চাইছে, ফসিলস এর সাউন্ডের মতো করতে চাইছে, কেউ ক্যাকটাস হতে চাইছে, কেউ ভূমির মতো, মানে অনেকে সবাই ওইটা, যারা অন কম্পোজিশন নিয়ে ব্যান্ড করছে নিজেদের গান নিয়ে, তারা কিন্তু কোনো না কোনো ব্যান্ড ঘেঁষে এবং তাদেরকেই ফলো করে আসছে, হুম। বুঝেছিস? তাদেরকেই ফলো করে কিন্তু আসছে, যার জন্য কিন্তু হুম। জিনিসটা দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না, হয়তো বলতে পারে, হয়তো 10টা ব্যান্ড আমার সামনে 10 জন আমাকে চেস করতে পারে, হ্যাঁ, যে তুমি যেটা বলছো ভুল, হতেই পারে ভুল, হয়তো 10 জন বলছে, আমরা 10 জন কিন্তু 10 রকমের গান করি, তুমি যদি একটু হুম। ভালো করে ধ্যান দিয়ে শোনো তাহলে দেখতে পাবে 10 জনের জনার আলাদা। হুম। হয়তো একটা মিউজিশিয়ান হয়ে সেটা বুঝতে পারলো, একটা সাধারণ হুম। মানুষের কাছে না 10টা ব্যান্ড একই লাগছে শুনতে। আমি তো বলবো হুম। অনেক মিউজিশিয়ান সেটা স্বীকার করে না, প্রচুর মিউজিশিয়ানদের কাছে ওরকম, আমারও তাই মনে হয়, আমার একই মনে হয়। 50টা ব্যান্ড এখন যখন শুনি, 50টা ব্যান্ড ধর, যদি একটা কম্পিটিশন হয়, যদি 50টা ব্যান্ড আসে না, তুই দেখবি হুম। তার মধ্যে 48টা ব্যান্ডই সেম তোর লাগবে, আমার তো লাগে। মানে দুটো করে যদি, ইউনিকনেস হারিয়ে গেছে, তুমি সেটা বলতে চাইছো? হ্যাঁ মানে কি বলতো, আর সবার গানের ধরন, ধাঁচ, লিরিক এক, গান মানে একটা বানিয়েছে। টপিককে ঘুরিয়ে ফিরে বলছে আর কি। হ্যাঁ মানে আমি আর তুমির বাইরে কোনো গান নেই, বুঝতে পেরেছিস? আমি আর তুমি আর দুঃখের গান ছাড়া এখন বেশিরভাগই হচ্ছে ওই গান হয়ে আছে, যত বিরহের গান, মানে ব্যর্থ প্রেমের যে গান, বুঝতে পেরেছিস, হুম। বেশিরভাগটাই তাই। হ্যাঁ, পজিটিভ জিনিস, পজিটিভ গান খুব কম। আর গানের কি বলতো, আমি দুজনের বলবো এটা নিয়ে তোকে, একটা ব্যান্ড আর একটা আমার বন্ধুর কথা বলবো গান নিয়ে, সেটা হচ্ছে এমন এমন জিনিস নিয়েও ভাবা যায় গানের লিরিক নিয়ে। আমি তো গান লিরিক নিয়ে জানি, অত বুঝি না, মানে আমি গান লিখতে পারি না, কিন্তু আমার যেটা ফিল হয় যে পজিটিভ গান হওয়া খুব উচিত, বুঝতে হুম। পারলি? পজিটিভ গান হওয়াটা খুব উচিত। যেমন মানে আমি তোকে বলতে, শুয়োপোকা বলে একটা ব্যান্ড আছে, তোরা সবাই জানিস এখন, অবশ্যই। সব অসম্ভব ভালো লিরিক, খুব ওদের হুম। কিন্তু দুঃখের গান আছে, হ্যাপি গানও আছে। যদি হুম। ওদের মানে যদি 50টা, সরি, যদি 20খানা দুঃখের গান থাকে, ওদের হুম। 500খানা হ্যাপি, যদি 100টা দুঃখের গান থাকে, ওদের কাছে হুম। 1000খানা হ্যাপি গান। অনেকে, হ্যাঁ হুম। বুঝতে পারছি, মানে লিরিক, পজিটিভ আনন্দ দেওয়া, এই জিনিসটা খুব দরকার। সবসময় যদি তুই ওই আমি তুমি আমি তুমি আমি তুমি বাড়িতে গান হয় না, আগেও আমি তুমি গান হতো প্রচুর, হুম। কিন্তু তাদের ওয়েট অন্যরকম ভাবে ছিল, একদম। বুঝতে পেরেছি? মানে কি বলতো, ওর বাইরে আর হচ্ছে না, যারাই গান লিখতে যাচ্ছে পড়াশোনাটাও সে, কমে গেছে লোকের, আই থিঙ্ক। মানে দেখো, আগেকার যারা লিখেছে তারা কিন্তু প্রচুর পড়তো, এখন না না পড়াটা এখনকার খুব কমে গেছে। যারা না এখনো হয়তো পড়াশোনা করে, বলতে কি বলতো, দেখ গান বাজনা না
একটা সাধনার জিনিস, অত সস্তায় গান বাজনা হয় না, বুঝতে পেরেছিস? হুম মানে সব মানে গান বাজনা একটা মিউজিক একটা সাধনার জিনিস, সস্তায় কিন্তু মিউজিক হয় না, বুঝতে পেরেছিস? এবার যারা তুই ভালো করে যদি দেখিস ভেবে, হুম বেশিরভাগ গানই কিন্তু যারা লিখছে আমি আর তুমি ছাড়া কোনো গান নেই, সব ব্যর্থ, আর বেশিরভাগটাই হচ্ছে ব্যর্থ প্রেমের গান। হুম গান অনেক কিছু নিয়ে গান লেখা যায়। আমি আমার একটা বন্ধুর কথা বলবো, প্রদ্যুৎ। হুম হুম, প্রদ্যুৎ আমার সঙ্গে ব্যান্ড মেম্বার ছিল বহুদিন, এখন হুম। প্রচুর ডিরেকশনের কাজ করে, মিউজিক ডিরেকশনের কাজ করে ও। হ্যাঁ, এবং সেই আমি আরো কথাটা আসছি, একটা তোমাদের মিউজিক ডাইরেকশন নিয়ে আসছি আমি। এবার আমার সঙ্গেও প্রদ্যুৎ মিউজিক ডিরেকশনের আমরা টুকটাক কিছু কাজ শুরু করেছি। ও হুম এমন এমন সাবজেক্ট নিয়ে গান লিখে তুই ভাবতেই পারবি না, বুঝতে পেরেছিস? কিছুদিন আগে ও একটা গান লিখেছিল যেখানে ও ল্যাম্প পোস্টের কথা বলেছে, ল্যাম্প পোস্ট, আয়নার কথা আচ্ছা বলেছে, বলের কথা বলেছে, বুঝতে পেরেছিস? আচ্ছা। তাই কিন্তু আমি তুমি নিয়ে হবে, কিন্তু ও এই ক্যারেক্টার গুলোকে ভেবেছে, এই ক্যারেক্টার হুম গুলোর চিন্তা ভাবনাটা নিয়ে ভেবেছে, যে একটা হুম। ল্যাম্প পোস্টের বক্তব্য কি হতে পারে, একটা আয়নার বক্তব্য কি হতে পারে, একটা বলের বক্তব্য কি হতে পারে, তাদের এখানে কিছু ট্রাম। অঙ্কনদা একটা খুব রিলেভেন্ট কমেন্ট করেছে, আমি জাস্ট কমেন্টটা নিচ্ছি একটু। অঙ্কনদা বলেছে এভরি ব্যান্ড সাউন্ডস্কেপ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট স্কেলটাও সেম। স্টাইলটা, হ্যাঁ, সরি, স্কেলটা বলছি, সরি সরি, স্টাইলটাও সেম। সাউন্ডস্কেপ একদমই দেয় অঙ্কনের সঙ্গে আমি একদম আমি তো সেই কথাই বললাম। আমি হুম ওটাই বললাম না, সবাই একই রকম লাগছে শুনতে, হুম। বুঝতে পেরেছি? কারণ আমি আচ্ছা, দেখ তুই পৌলস্ত, কেন, পৌলস্ত বলছে কেন, শুনতে খারাপ লাগলে একদম খাঁটি কথা। হ্যাঁ আমি তো বললাম যদি কেউ শুনতে খারাপ লাগে আমার খারাপ মতো কিছু করার নেই। আমাকে হুম কোনো এখনকার ব্যান্ড এসে বলতে পারে তুমি কি আমাদের গান শুনেছো, হ্যাঁ আমি হয়তো শুনিনি গান, মানছি তাদের হুম কাছে আমি সরি, শুনিনি গান, হতেই পারে গান শুনিনি। হুম কিন্তু যদি যারা গান শোনে না তারা যে বলে না দেখো ওদের ব্যান্ডের থেকে আমাদের ব্যান্ডটা আলাদা, আমি বিশ্বাস করে আলাদা কিছু পাই না, আমি একই জিনিস পাই রে। আমি কেন শুভপোকার কথা বললাম, শুভপোকা ব্যান্ডটা শুনলে আমার ভালো লাগে, হুম অনেকদিন পর একটা ব্যান্ড শুনছে, একটা রিফ্রেশ একটা ব্যান্ড। হুম যেমন প্রদ্যুতের কথা বললাম, গান লেখে হুম প্রদ্যুৎ না, ও তো বিভিন্ন রকমের গান লেখে, বিভিন্ন হুম জনারের গান লেখে, বুঝতে পারছিস? হুম আজকে তুই ভাবো ও গান লিখেছে একটা আয়নাকে নিয়ে লিখেছে, হ্যাঁ? যদি আয়নার একটা প্রাণ থাকতো তাহলে তার হুম বক্তব্য কি হতো, একটা ল্যাম্পের যদি প্রাণ থাকতো তার বক্তব্য কি হতো, একটা বলের প্রাণ থাকলে তার বক্তব্য কি হতো, হুম এরকম না ওর প্রচুর গান আছে, তুই ভাবতেই পারবি না, হুম বুঝতে পেরেছিস? এত ওই ওই জিনিসগুলো ভাবে, কিছু নিয়ে বাইরেও ভাবা যায়, সেই জিনিসগুলো করতে হবে না। তুই যদি একই জিনিস এবার ব্যর্থ প্রেমের গান হলে তোকে একই সাউন্ডস্কেপ হবে, কিছু করার নেই, এক হুম। একজন এক এক ভাবে জিনিসটা ঘুরে ফিরে সেই একই হচ্ছে, তাহলে গানটা হিটটা হবে কোথা থেকে তুই আমায় বল, সবাই যদি একই জিনিস এক্স্যাক্টলি করে, সেই এক্স্যাক্টলি। জিনিস নিশ্চয়ই দিতে পারছে না। আর শোন, একটা করবে সরি। তখন না, একটা হুম ব্যান্ড হিট করবে তখনই যখন সে অডিয়েন্সের কাছে হিট করবে, হুম বুঝতে পারছিস? মিউজিশিয়ানরা মিউজিশিয়ানদের গান শুনবেই, বাজনা শুনবেই, কিন্তু তোকে যখন হিট করতে হবে তোকে তো মাস মানে অডিয়েন্সের কাছে গিয়ে হিট করতে হবে, লোকে তোকে শুনছে নাকি তুই দেখ, মিউজিশিয়ানরা হুম তো মিউজিশিয়ানদের গান বাজনা শুনবেই, হুম বুঝতে পারলি? এটা মানে এটা মিথ্যা হলো। আমার যেটা মনে হয় বাংলা ব্যান্ড আজকে নেই, বা একদম মুছে যাওয়ার জায়গাতে, বা এই ব্যাপারটা, এটা কেউ খারাপ ভাবে নিস না বা নিস না, আমার যেটা মনে হয় নতুন বলে আর কেউ কিচ্ছু করতে পারছে না। অনেকে বলে না নতুন করছি, আমার সাউন্ডস্কেপটা নতুন করলাম দাদা, হ্যাঁ এটা দেখো এটা অন্যরকম, বা অনেকে অ্যালবাম করলে বলে যে আমরা একটু ডিফারেন্ট জনারের কাজ করেছি, ঘুরে ফিরে একই সব হয়ে গেছে, নতুন বলে আর কিচ্ছু হয় না। আমার কাছে নতুন বলে আর কিচ্ছু নেই, তুই যা শুনবি বা আমি যা শুনছি সব হয়ে গেছে, বুঝতে পেরেছি? আমি নতুন ভাবে কিছু পাই না এখন। পৃথ্বী ব্যানার্জি একটা কমেন্ট করেছেন যে ঠিক নতুন 80% মেটাল ব্যান্ড আলাদা করা যাচ্ছে না, ডাবল প্যাডেল শুনে শুনে কি ক্লান্ত হয়ে যাচ্ছে। নতুন 80% মেটাল ব্যান্ড আলাদা করে, আলাদা, বুঝতে পারলাম আলাদা না। করা যাচ্ছে না, ডাবল প্যাডেল শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছে। মানে যেটা তুমি বলছো, মানে কি সবার সাউন্ডস্কেপটাই একই রকম শুনতে লাগছে। দেখ এবং মেটাল সম্বন্ধে বিষয়বস্তু, না একদম এবং বলতে পারবো না, বুঝতে বিষয়বস্তু নিয়ে তুমি বলছিলে যে গানের টপিক নিয়ে, ডিঙ্কা একটা কমেন্ট করেছে, মানে পৌলস্ত, বাংলা ব্যান্ডের গানের আরেকটা প্রচলিত বস্তু হলো সমাজের অবক্ষয় ও তার প্রতিবাদ। হ্যাঁ, মানে এই তিনটেই টপিক আর কি। একদমই ঠিক বলেছিস। মানে কি বলতো আমার, শোন বাংলা ব্যান্ড হয়ে গেছে এখন মানে দুটো তিনটে জিনিস, হ্যাঁ হুম একটা হচ্ছে মানে বিপ্লব প্রতিবাদ হচ্ছে, হুম। ঠিক আছে, বিপ্লব চলছে গান বাজনা নিয়ে। একটা হচ্ছে তোকে যেটা বললাম যে ব্যর্থ প্রেম, আর কিছু নেই, ব্যর্থ ব্যর্থ। ঠিক আছে, নিয়ে হুম আছে আর কিছু
ভালোবাসা তো হচ্ছে, বুঝতে পারলি তো কেসটা, কিছু একটা হচ্ছে, সেটা ব্যর্থ দেখাচ্ছে না, হচ্ছে, কিন্তু আলটিমেটলি সে একই হয়ে যাচ্ছে। মানে তুই আর জানিস তো, দেখ একটা জিনিস তুই ভালো করে দেখবি, মিউজিক যেরকম ভাবে হয়ে এসছে না পুরোনো দিনের থেকে এখন অব্দি চলছে, একটা জিনিস ভালো করে দেখ, আজকে না গান বাজনা যত আস্তে আস্তে, আবার আমি সেই ক্রিয়েটিভিটির কথা বলছি, মানে ক্রিয়েশনের কথা বলছি, গান বাজনা যত আস্তে আস্তে কমপ্লিকেটেড হতে আরম্ভ করেছে, গান হিট হওয়া বন্ধ হয়েছে, কিন্তু সারা জীবন টিকবে সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু টেকার মতো গান, সারা জীবন টেকার মতো গান, যত অ্যারেঞ্জমেন্ট বলছি না, গান বাজনা জিনিসটা মানে গানের সঙ্গে বাজনা জিনিসটা আলাদা, যে কোনো ইয়ে, তুই যখনই এই জিনিসটা হচ্ছে না, ধর মানে কমপ্লিকেটেড হতে 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 যখনই ওই জায়গায় যাচ্ছে, তখন কি বলতো মিউজিকটা, মানে ওই বক্তব্য থাকে তখন না, ওটা কিরম বলতো, ওটা ম্যাথামেটিক্স হয়ে যাচ্ছে জিনিসটা, বুঝতে পারছিস, মানে ক্যালকুলেট ম্যাথামেটিক্স, হেভি বাজছে, হেভি কিছু হচ্ছে, কিন্তু গানটা নেই, বক্তব্যটা হারিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি, ওটা বোঝা খুব দরকার রে। সত্যি আমি দরকার। মানে অনেকে ভাবতাম যে সেকালে কথা বলছি, কিন্তু তুই কেন বলছিস, দেখ আগেকার দিনে তুই যদি গান শুনিস, আগেকার দিনের গান তখনকার লোকেরা শুনতো, এখনো শুনছে, আমার যখন ছেলে মেয়ে হবে বা তারপরে দিনে তারাও কিন্তু শুনবে, আমি ডেফিনেটলি শুনবো, ওই জিনিসগুলো হারাবে না। আর একটা জিনিস, তার ব্যাপার হচ্ছে সিম্পলিসিটি, বুঝতে হ্যাঁ, পারছিস, এই তখন সিম্পলিসিটি নিয়ে ডিঙ্কা একটা কমেন্ট করলো যে চন্দ্রবিন্দুর পর সত্যি শুয়োপোকা এমন একটা ব্যান্ড যারা লিরিক্স নিয়ে রীতিমতো বিপ্লব করেছে। সত্যি। একদমই তাই। আর দেখ শুভপক্ষে অনেকে বলে যে চন্দ্রবিন্দু ঘেঁষা, ঠিক আছে, হুম এটা অনেকে হতে পারে, কারণ শুভপ্রকাশ কেন মনে হয় জানিস তো, কারণ শুভপ্রকাশ যে সাউন্ডস্কেপটা করেছে সেটা হয়তো হুম কিছু কিছু ক্ষেত্রে চন্দ্রবিন্দুর মতো মিলে, ঠিক হুম আছে। হুম এবার শুভপ্রকার যদি তুই গান দেখি, শুভপ্রকার কিন্তু কিছু গান যদি চন্দ্রবিন্দুর মতো যদি মনে হয়, হতে পারে তাদের তাদের হুম সাউন্ডস্কেপ বা তাদের ইনস্ট্রুমেন্টের যে প্রেজেন্টেশন যেরকম হয়, কিন্তু হুম শুভপ্রকার কিন্তু বিভিন্ন রকমের গান আছে, হুম শুধু চন্দ্রবিন্দু বলি ওটা না, ওদের কিন্তু বিভিন্ন রকমের গান আছে ওদের, আর ওদের হুম। লিড আচ্ছা, গান কেন নেটওয়ার্ক ভালো প্রবলেম। লাগে, তার একটাই কারণ বুঝতে পারছিস, মানে হ্যাঁ, নীলাঞ্জনের নেটওয়ার্ক কেন প্রবলেম তুই করছিল। একটা হ্যাঁ, ঠিক আছে। আটকে নীলাঞ্জনের আটকে আছে, শোনা যাচ্ছে। বুঝতে পারছিস, মানে ওর গানের যে লিরিক, মানে ওর কথা হুম। শুনলে একদম সিম্পল গান লেগে, বুঝতে হ্যাঁ। পারছিস, এই সিম্পলিসিটিটা দরকার, ওই সিম্পলিসিটিটাই হারিয়ে যাচ্ছে, এমন লিরিক মানুষ লিখছে যেগুলো বুঝতেই হুম। পারি না আমরা, এত কঠিন সহজ সরল লেখাটা হারিয়ে গেছে এখন, এখন কিন্তু তুই দেখবি সহজ সিম্পল Exactly. লেখা নেই, মানে সিম্পল গান বাজনা, ইনোসেন্সটা হারিয়ে গেছে আর কি, মানে এখন সবই কঠিন মনে হয়, ইনোসেন্সটা মানে হারিয়ে গেছে আমি আর কি। একটা শান্তি পাচ্ছি না। সবই কঠিন করছে। হ্যাঁ, ওটা হুম সব কঠিন জিনিস হয়েছে, মানে শুয়োপোকাটা হিট ওই মানে ভালো লাগে ওই জন্যই, খুব সিম্পল লেখা, হুম এমন এমন জিনিস নিয়ে লেখা, এমন এমন লিরিক, যেটা আমি প্রদ্যুতের কথা বলবো, প্রদ্যুতের গান যদি শুনিস, মানে তুই হুম বুঝতে পারবি, ওর গান আমি শেয়ার করি, কত সুন্দর হুম। লিরিক, মানে কত সুন্দর মজা গানের মধ্যে, যে বক্তব্য, এটা খুব উচিত। আর আচ্ছা, এটা না প্রত্যেকের, প্রদ্যুৎদার কথা যারা যখন বলছো, প্রদ্যুৎদার কথা যখন বলছো, তখন ওখান থেকে আমার একটা প্রশ্ন আছে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি এবং প্রদ্যুৎদা মিলে তো মানে ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরিংও করেছো। যেমন কি হাফ অ্যান আওয়ার উইথ চার্লি, এবং আরেকটা ছিল মানে ভালো থাকিস। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, দেখ করেছিল। প্রদ্যুতের সঙ্গে আমি দুজনে মিলে একটা এই দুটো কাজ করেছি একসঙ্গে, হুম আলাদাভাবে প্রদ্যুৎ অনেক কাজ করে, প্রচুর হুম সিরিয়াল বল বা সিনেমার স্কোরিং ফোরিং অনেক আছে, ঠিক আছে। হুম। হ্যাঁ, এইটা তো আচ্ছা, হয়েছে, এবার এইখান বল থেকে কি আমার মনে বলতে হচ্ছে, আমি চাইছিস। জাস্ট একটা প্রশ্ন করছি। হ্যাঁ, যে সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরিং যে ব্যাপারটা বা সিরিয়ালের কাজটা, মানে আমি যখন, মানে আমি সিরিয়াল দেখি না, আমার মা বা যখন আমার জেঠিমা দেখে, তখন আমি দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হচ্ছে, ধরো একটা 20 মিনিটের এপিসোডের মধ্যে ধরো 15 মিনিটের ডায়লগ রয়েছে, তার মধ্যে হয়তো 12 মিনিট মিউজিক পিছনে, মানে শুধু, মানে সেটা কি ডায়লগটাকে আরো সুন্দর করার জন্য, নাকি ডায়লগটা ঠিকঠাক ডেলিভারি হচ্ছে না বলে মিউজিকটা? দেখ আহ, যদি আমার এটা একটা বক্তব্য আছে, এটা হচ্ছে না, যারা মিউজিক ডিরেক্টর কোন সিরিয়ালের বা হুম সিনেমার, হ্যাঁ, মানে আমি যেটা বলছি, বা প্রডিউসার যারা হয়, বেসিক্যালি যারা হুম প্রডিউসার হয়, বা হুম মানে সিরিয়ালের ক্ষেত্রে দেখ, অনেক সময় না যারা প্রোগ্রামিং করে, ধর হুম বিজিএম যারা প্রোগ্রাম করছে বা ডিরেক্ট
মানে মানে হয়তো প্রোগ্রামার নিজের মতো করে করছে, ডিরেক্টর একটা মিউজিক ডিরেক্টর ধর একটা বলে দিচ্ছে আমার এই একটা হুম। স্ক্রিপ্ট চাই, এবার হয়তো প্রোগ্রামার সে নিজের মতো করে করছে, অনেক সময় ডিরেক্টররা পুরো বলে দিচ্ছে যে আমার এই লাইনটাই বাজবে, এটাই চাই। হ্যাঁ, সেটা তো আচ্ছা। করতে পারে। এই যে সারাক্ষণ ধরে যে বাজছে, এই যে ব্যাপারটা না, এটা কিন্তু অনেক হুম। সময় মিউজিক যে প্রোগ্রামারদের হাতে থাকে না, বুঝতে আচ্ছা। পেরেছিস? কারণ হয়তো প্রডিউসাররা বলেই দেয় আমার এখানে মিউজিক লাগবে, আচ্ছা। বুঝতে পারছিস, আমার এটা লাগবেই, সে হয়তো মিউজিকটা কিছু বোঝেই না, সে জাস্ট টাকা দিচ্ছে, তো সে বলে দিচ্ছে মিউজিকটাই হতে হবে, কর ভাই তুই টাকা দিচ্ছিস, করে দিচ্ছি, টাকা পাচ্ছি করে দিচ্ছি। ব্যাপারটা শিল্পটা নষ্ট হচ্ছে। এটা যারা যে যেই কাজটা করে না তাকে সেইটাতে কিছুটা হলে ছাড়া উচিত, তুমি তোমার বক্তব্য দিতে পারো, কিন্তু এই না যে সবসময় তোমার বক্তব্য দিতে হবে, বুঝতে পারছিস? সারাক্ষণ ধরে চলছে, মানে স্পেস নেই, প্রত্যেকটা ডায়লগের পিছনে মিউজিক মিউজিক মিউজিক, দরকারই তো নেই। হ্যাঁ। আগেকার দিনে সত্যি সিনেমা দেখতাম কি, কোথায় বাজতো সারাক্ষণ ধরে মিউজিক বাজতো? উত্তম কুমারের সিনেমা দেখতাম সারাক্ষণ একদমই না, বাজতো? একদমই না। একটা হিট ডায়লগের পিছনে যখন তুই মিউজিক দিচ্ছিস, ডায়লগটাই তো হুম। হারিয়ে যাচ্ছে। আর না এক্স্যাক্টলি। হলে তুমি অ্যাক্টিং পারছো না, অ্যাক্টিং করতে পারছো না বলে তোমার অ্যাক্টিংটাকে ইমোশনটাকে ক্রিয়েট করার জন্য মিউজিক দিয়ে ক্রিয়েশনটাকে তোমার দেখানো হচ্ছে আরো ভালো হুম। করার জন্য, তার মানে তুমি অ্যাক্টিং এ তোমার সেই জিনিসটা নেই, হুম। বুঝতে পেরেছি? এবার সবসময় ডিরেক্টরদের হাতে থাকে না মিউজিক, ওরা সবসময় চায় কি বলতো, ওদের কাছে স্পেস বলে কিছু নেই ওনাদের কাছে, যে একটা কথা বলছে, কথা বলার মাঝখানে যে স্পেস, ওটা চলবে না। এই এটা কি বলে, এই তো মানে 10 সেকেন্ড বেরিয়ে গেল মিউজিক হলো না, কি 30 সেকেন্ড বেরিয়ে গেল কোনো মিউজিক হলো না, আরে মিউজিক তো দরকার নেই। সেটা যদি কোনো ডিরেক্টর বা প্রডিউসার বা তারা বোঝে, তুই সেটা বুঝতে পারবি, বুঝতে পারলি কখন দরকার, মানে হুম। ধর যেখানে একটা সিনেমা হতো যেখানে ডায়লগ নেই, যেমন হাফ অ্যান আওয়ার উই চার্লি করেছিলাম, কৃষ্ণেন্দু কাপুর আমাদের হুম। উপরে হুম। ছেড়ে দিয়েছিল, হুম। আমাদের বলেছিল আমরা এরম এরম চাই, তারা আমার মানে সেই জায়গাটা আমাকে কৃষ্ণেন্দু দিয়েছে বলে আমরা সেভাবে কাজটা করতে পেরেছি, বা হুম। ভালো থাকিসও তাই। এবং ওটা তো বেশ শান্তনু ভালো করেছিল, রেসপন্সও পেয়েছে। হ্যাঁ দুটো সিনেমায় খুব ভালো রেসপন্স। ভালো হুম। থাকিস একটা কনভারসেশন আছে, বা মীর দাস লেখাদির, সারাক্ষণ হুম। কিন্তু মিউজিক নেই, বক্তব্য একজন তো বলছে একজন শুনছে, আমি তো তখনই মিউজিকটা ক্রিয়েট করবো না যখন ইমোশনটা ওই সময় প্রয়োজন হচ্ছে বা যেখানে দরকার, কথা হুম। বলার মাঝখানে প্রিং পাড়াং দুম বাজছে, দরকার তো নেই। কিন্তু আজকে সিরিয়াল গুলো ওই জায়গায়, মানে কিছু করার নেই, ওটা মিউজিক ডিরেক্টরদের বা প্রোগ্রামারদের এটা কিন্তু বলে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে আমার এখানে মিউজিক হচ্ছে না কেন, এই বাবা ডায়লগটা চলে গেল মিউজিক হলো না কেন, ওরা বলেছে এই এখানটা ফাঁকা ফাঁকা লাগছে, আরে এবার তুমি কি মানে আপনাকে বুঝছেন না? একটা মিউজিশিয়ান সে বুঝতে পারবে যে ওখানে কি দরকার, হুম। বুঝতে পারছি, এটা বোঝা উচিত সব সময়, যে যে অনেকে ভাবে যে কি মিউজিক ডিরেকশন করছে বা কি এটা করছে, এটা তো দরকার নেই, এত মিউজিক বাজছে, এটা ওই দিক থেকে চাপটা আসে, যার জন্য কিন্তু এটা হয়। মানে অনেক মিউজিক সময় এটা ডাইরেক্টর হাত পা বাঁধা আর কি, ওদের হাতেও কিছু নেই। এটা প্রচুর, এবং এটা আর্টিস্টদেরও ক্ষেত্রেও প্রবলেম হয়, যারা গান বাজনা করে আর্টিস্টদের ক্ষেত্রে হুম। চ্যানেলে গিয়ে যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে যখন তুই চ্যানেলে কোনো আর্টিস্ট গান করতে চাইছে না, ধর গান করতে হুম। চাচ্ছে, চ্যানেল থেকে বলে দেয় তোমার কিন্তু এই গানগুলো চাই, সেই আর্টিস্টের তো বোর আচ্ছা। হয়ে গেছে ওই গানগুলোকে, ইচ্ছা করছে না, চ্যানেল থেকে বলছে এই গানগুলো কিন্তু তোমায় করতে হবে, কারণ তোমার থেকে অডিয়েন্স এই গানই শুনতে চায়, তাহলে সারা জীবন অডিয়েন্স ওই গানই শুনবে, আর অন্য কিছু শুনবে না। সব চ্যানেল আর্টিস্টের জিনিসটা যদি জিনিসটাকে নিয়ে নেওয়া হয়, মানে হুম। নিজের ইচ্ছাটাকে অন্য ইয়ে করছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে মুশকিল, বুঝতে পেরেছিস? এটা সবাইকে বুঝতে হবে জিনিসটা। আচ্ছা, বল। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে একটা প্রশ্ন এসছে তোমার জন্য, যে তোমার প্রিয় ড্রামার কে? তোমার প্রিয় ড্রামার কে, আমার তোমার প্রিয় ফেভারিট? ড্রামার সবাই রে, আমার সবার বাজানোই ভালো লাগে, এখন সবাই ভালো বাজাচ্ছে, আমি কাউকে ছেড়ে কাউকে বলতেই পারবো না, তার মধ্যে একটা একটা বুঝতে একটা পেরেছিস? না, এটা এখন তো না, এটা তো মানা যায় না যে তোমার কোনো ফেভারিট কেউ নেই, একটা তো কেউ না আছে, কেউ না কেউ। দেখ, আমার ড্রামার তো প্রচুর, ইন্ডিয়ান ড্রামার বল, বিদেশি ড্রামার বল, দেখ বিদেশি ড্রামারদের মধ্যে আমার যাদের ভাল লাগে আর কি, মানে আমার হুম। মানে যাদেরকে পছন্দ, মানে আমি কয়েকজনকে, আমি প্রচুর যাদেরকে শুনেছি তাদের মধ্যে আমার খুব টাচ করে, যেমন আমার নেট স্মিথ আমার প্রচন্ড পছন্দের এক ড্রামার, নেট স্মিথ। হুম। গ্যাভিন হ্যারিসন আমার প্রচন্ড পছন্দের একজন ড্রামার। হুম। আচ্ছা। ডেনিস চিম্বার আমার খুব পছন্দের ড্রামার। জোজো মেয়ার আমার খুব পছন্দের ড্রামার, মানে আমি এরকম ধরনের মানে ড্রামিং, মানে যেরকম অনেকে শুনি আর কি, তার মধ্যে এদের মানে এনাদের ড্রামস আমার প্রচন্ড ইন্সপায়ার হয়, হুম। বুঝতে পেরেছি? অনেক আরো আহ, যে মানে বলবো, বলা শুরু করলে শেষ হবে না আর কি, এত এত আর কি। তুই ধরিস রঞ্জিত ব্যারোট বা জিনো ব্যাংক, বুঝতে পারলি, হুম। হুম। মানে এরকম, দর্শন দোষী আমার ভীষণ ভালো লাগে, তাই এরকম হুম। প্রচুর
ড্রামার আছে। আরেকজন ড্রামারের কথা বলবো যে জাস্ট ডাইনামিক্স এর শেষ মনে হয় আমার, যাকে সেটা হচ্ছে জিবরাজ, জিবরাজ সিং। মানে ও ড্রাম শুনলে আমি মনে জাস্ট আছে না কে কার কথা বললে? জিবরাজ সিং, মানে জিবরাজের ড্রাম শুনলে আমি জাস্ট শেষ হয়ে যাই। মানে ওর ডাইনামিক্সটা মানে জাস্ট মনে হচ্ছে ডাইনামিক্সটা ও সৃষ্টি করেছে, মানে ওর হাতেই ডাইনামিক্সটা সৃষ্টি, মানে এরকম মনে হয়। হ্যাঁ, এবার দেখ তারপরে তো এখনকার প্রচুর মানে দারুণ পছন্দের ড্রামার সম্বিত কেমন আচ্ছা, বিভৎস, মৃত্যু তো ছেড়েই দে, ও ছেড়েই বেসিক্যালি ইন্ডিয়ান ড্রামার জানতে চাইছে, মানে হ্যাঁ পৃথিবীর হ্যাঁ, বেসিক্যালি ও বেসিক্যালি জানতে চাইছে ইন্ডিয়ানের মধ্যে ফেভারিট ড্রামার কে। ইন্ডিয়ান ড্রামারদের মধ্যে আমার জিনো ব্যাংক প্রচন্ড ভালো লাগে, রঞ্জিত বেরোট আমার প্রচন্ড পছন্দের ড্রামার। সত্যি অসাধারণ। কুমার আমার ভীষণ ভালো লাগে। এবার আমি যেমন পার্কাস একটু প্রচুর শুনি, যেমন তিলক গুপ্ত আমার দারুণ একজন, মানে ভীষণ হুম, পছন্দের একজন পারকাশনিস্ট। হুম। হ্যাঁ, এরকম প্রচুর তাফিক কুরেশি, এরকম প্রচুর আছে, আমি এগুলো শুনি, ইন্ডিয়ান ড্রামা আমি প্রচুর শুনি, আমার দারুণ ভালো লাগে শুনতে। বুঝতে পেরেছিস? এরকম প্রচুর মানে অনেকেই আছে আর কি, ওরকম ভাবে তো বলতে পারবো না। আচ্ছা, আমরা একদম শেষ কোশ্চেনে চলে এসেছি। আচ্ছা, এখানে একজন বলেছে, আচ্ছা ঠিক আছে, যে সে বলছে যে কৌশিক দা সুমন দা কেমন আছে। আচ্ছা, এর ভালো নাম হচ্ছে সুমন, ঠিক আছে। আহ, আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো আছি, খুব ভালো আছি। হুম, এ আমার স্টুডেন্ট বেসিক্যালি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আচ্ছা একদম শেষ কোশ্চেনে আমি যেটা দিয়ে শেষ করি, মানে বেসিক্যালি সবাইকে যেটা জিজ্ঞেস করি, যে তোমার কি মনে হয় যে এই করোনা ক্রাইসিসটা মিটলে সিচুয়েশনটা কি আগের থেকে বেটার হবে না আগের থেকে খারাপ হবে? এটা না, মানে কি বলতো, আমি এটা কিছু বুঝতে পারবো না যদি আমি, মানে কি করে বলবো এখন করোনা কবে ঠিক হবে কবে না হবে, কিন্তু আশা করি মানে ঠিক হয়ে গেলে সবকিছু ঠিকঠাক ভাবে এগোনোটা, দেখ আমার উপরে তো কিছু ডিপেন্ড করবে না আমি কি বলবো না বলবো, বুঝতে পারলি, ভালো না, হবে, ভালো তোমার কি সবসময় মনে তোমার কি মনে তোমার কি মনে হয়? মানে গান বাজনা বলছিস? গান বাজনার কথাই বলছি, যে তোমার কি মনে হয় যে গান বাজনার সিনারিওটা বেটার হবে না আরো খারাপ হবে? যদি পয়সা থাকে লোকের হাতে বেটার হবে, শো হবে। যদি পয়সা না থাকে তাহলে শো হবে না, বেটার হবে না, বুঝতে পেরেছিস? এটা মানে একদম প্র্যাকটিক্যাল কথা আর কি এটা। হুম, যাতে টাকা থাকবে তবেই শো করবে, টাকা না থাকলে শো করতে পারবে না। এটা দুটোই ঠিক, ভালো মানে লাগে, সবাই শো এটাই হোক, সত্যি বুঝতে কথা পারছিস? আর কি। মানে যারা গান বাজনা করছে আমি চাই সবারই শো হোক, যারা গান বাজনা করে সত্যি, মানে অনেক তো গান বাজনা রাখতে পারে না, করতে করতে ছেড়ে দেয়, একটা সময় গিয়ে হুম, পারে না। হ্যাঁ, বা অনেক তার জন্য ইয়ে করতে হয়, তো আমি চাই এটা হোক, ভালো হোক, কারণ এটা খুব টাফ একটা জিনিস গান বাজনা। সত্যি গান বাজনা করা সত্যি টাফ, মানে অনেকেই ছেড়ে দেয় মিডিল পথে, তারা হয়তো আর্থিক সমস্যার জন্য ছেড়ে দেয় কিছুটা। বড়টা মানে বল আর কিছু যাই তোর। হোক, হ্যাঁ, এখন সেই টপিকে ঢুকলে আরো অনেকটা সময় কেটে যাবে, কিন্তু তোমার কাছে তো সেই সময়টা এই মুহূর্তে নেই, কারণ তুমি আইপিএল দেখবে। আইপিএল দেখার জন্য তুমি 1 ঘন্টা এগিয়ে নিয়ে তুমি আমাকে 1 ঘন্টা হাতে টাইম দিয়েছো। ঠিক আছে, চল তাহলে আজকে এখানে সেশনটা শেষ করি নাকি? আজকে এখানেই শেষ করছি। আচ্ছা, চাপ নেই, চলো। আচ্ছা, এখানে শেষে একটা কমেন্ট এসছে, কমেন্টটা নিয়ে নি। অনিশ বলছে খুব ভালো লাগলো সেশনটা, লাভ লাভ লাভ। থ্যাংক ইউ অনিশ, অনিশ একদম গ্রেট পারকাশনিস্ট, প্রচন্ড ভালো ছেলে আর দারুণ পারকাশন প্লেয়ারও আচ্ছা অনিশ। আচ্ছা, সত্যি আমারও ঠিক খুব আছে। ভালো লাগলো আজকে সন্ধ্যাটা, সত্যি খুব ভালো কাটলো, মানে 7টা হ্যাঁ থেকে হ্যাঁ 8টা অব্দি সময়টা এত তাড়াতাড়ি এবং এত সুন্দরভাবে কেটে গেল যে আমার আরো অনেক কোশ্চেন করার ছিল, আমি অনেক কিছু ভেবেছিলাম করবো, কিন্তু সেগুলো হ্যাঁ করা হয়ে উঠলো না। হ্যাঁ হ্যাঁ। দরকার হলে আমরা আরেকদিন আরেকটা সেশন করবো। ঠিক আছে, তাহলে পরে একদিন দেখা একদম, হবে। ঠিক অবশ্যই আছে। দেখা হবে। হ্যাঁ চলো, আজকের জন্য টাটা। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো থাকো, টাটা।